ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা বেসিক্যালি আজকে প্রথম ক্লাস শুরু করছি। সো আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি শুরুতে। আহ, বলা হচ্ছে দ্য পারপাস অফ দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানের বা ফ্রিডম আইটি ইনস্টিটিউশন লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। বলা হচ্ছে দ্য পারপাস অফ ফ্রিডম আইটি ইনস্টিটিউশন ইজ টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান টু এনহেন্স দ্য নলেজ ফর স্কিলস দ্যাট উইল অ্যাসিস্ট দ্যাম ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। অ্যান্ড আওয়ার গোল ইজ টু হেল্প দোজ হু ওয়েন্ট টু বি এ সিরিয়াস ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার উইথ অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার মেক দেয়ার লার্নিং প্রসেস এনজয়েবল এন্ড ইফেক্টিভ। আমরা অ্যাকচুয়ালি তাদের জন্য কাজ করে থাকি যারা নিজেদেরকে একজন সফল ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নিজেদেরকে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বেসিক্যালি তাদের জন্য কাজ করে থাকি। ওকে, প্রথমেই প্রশ্নটা হচ্ছে ওয়েবসাইট কি। আমরা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করতে পারছি বা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখতে পারছি। ফার্স্ট স্টেজে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতে গেলে বেসিক্যালি আমরা ওয়েবসাইটই ডিজাইন করব বা একটা ওয়েবসাইট ডেভেলপ করব। সো প্রথমে বলা হচ্ছে ওয়েবসাইট কি, হোয়াট ইজ ওয়েবসাইট। সাধারণত আমরা অনেকে হয়তো বা জানি যে আমরা নেট ব্রাউজ করি, হ্যাঁ, যেখানে ব্রাউজ করি আমরা সেই বিষয়টা বেসিক্যালি আমরা একটু জেনে নেই। সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা বা আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আমাকে বেসিক্যালি তিনটা, যদি আমরা নিজেদের কোনো ওয়েবসাইট ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন হবে। হ্যাঁ, ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। বেসিক্যালি আমরা এখানে চাইলে নিজেদের ওয়েবসাইটে ডিজাইন করতে পারবো, আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটাও ডিজাইন করে দিতে পারবো। বেসিক্যালি আমি এখানে আসছি নিজের ওয়েবসাইট ডিজাইন করতে, না শুধুমাত্র সেটা তো করবই, বাট আমি চাইলে আমার আজকে যেই এই যে আমাদের কোর্সে যে স্কিলটা আমরা ডেভেলপ করব, এই স্কিল ডেভেলপ করার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট বেসিক্যালি ওয়েবসাইটটা আমরা বিভিন্ন ডিভাইসে যদি দেখে থাকি আমরা এরকমভাবে দেখতে পাই। এটা বেসিক্যালি একটা ওয়েবসাইট। যেমন আমরা এখানে দেখতে একটা বড় ডিভাইস, একটা বড় একটা মনিটর আছে, এরপরে ট্যাব আছে, মোবাইল আছে বা ল্যাপটপ আছে। দিস ইজ দ্য কল রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, বেসিক্যালি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে, সেটাকে বলা হয় ওয়েব পেজ। ওয়েব পেজ বেসিক্যালি কি? ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সামষ্টিকভাবে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নামে বলা হয়ে থাকে বা বিশ্বব্যাপী জাল বলা হয়ে থাকে। আশা করছি আমরা বুঝতে পারছি। যদি অ্যাকচুয়ালি কারো কোনো বিষয়ে প্রবলেম হয় যে প্লিজ স্যার একটু আসতে হবে, হ্যাঁ, আমাকে নিশ্চয়ই বলবেন স্যার একটু ফাস্ট হচ্ছে। কুল। বেসিক্যালি আমাদের আজকে অনেক বড় একটা টপিকস, দ্যাটস ওয়াই একটু ফাস্ট করতেই হবে। আশা করছি আমরা যারা আছি বোথ অফ ডেডিকেটেড পারসন, দ্যাটস ওয়াই কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। অ্যান্ড বেসিক্যালি বলা হচ্ছে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করবেন। ইটস এ কোশ্চেন, কিভাবে বেসিক্যালি একটা ওয়েবসাইট তৈরি করব। দ্য ফার্স্ট আমাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে, স্যার অ্যাকচুয়ালি আমি কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো বা একটা ওয়েব পেজ তৈরি করবো। হাই হাই, কি প্রশ্ন না, কি চিন্তা। হ্যাঁ, আশা করছি সব চিন্তার সমাধানটা আমরা এই স্লাইডে দেখে নেব। এটা বেসিক্যালি আমরা যদি একটা বাড়ি করতে যাই, লাইক আপনি একটা আপনার স্বপ্নের বাড়ি করবেন, লাইক ডুপ্লেক্স একটা বাড়ি করবেন, আপনি কোনো একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি সেটার ড্রয়িং বা নকশা তৈরি করবেন। ঠিক সিমিলার ওয়েতে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিন্তু আপনাকে নকশা তৈরি করতে হবে। আর সেটা করবেন, এই যে আমাদের সাথে ইসমাইল সাহেব আছেন, ইসমাইল সাহেবের মতো যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা বেসিক্যালি এই নকশাটা তৈরি করে দিয়ে থাকেন। ওকে, পরবর্তী স্টেজে যাই, লাইক ওই নকশা থেকে সেটাকে কাঠামো গঠন করা। লাইক আপনার যে স্বপ্নের বিল্ডিং সেটাকে অ্যাকচুয়ালি কাঠামো গঠন করতে হবে। যেমন আমরা এখানে আমাদের HTML, CSS বা অন্যান্য বিষয় সমষ্টিকে কাঠামো গঠন করতে পারি। তবে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এসেছি, আমরা এখানে আমাদের কাঠামো গঠন করবো বিভিন্ন ধরনের ফেস বিল্ডারের সাহায্যে। ওকে, অ্যান্ড ফাইনালি দরজা জানালা সহ ভিতরকার সব সুবিধা সম্পূর্ণ করা। যেমনটা আপনি বাড়ির ভিতরে সব সুবিধা সম্পূর্ণ করছেন, ঠিক আপনি ওয়েবসাইটের মধ্যে কোথায় অ্যানিমেশন হবে, কোথায় ট্রানজিশন হবে, কোথায় স্লাইডার হবে, কোথায় কোন কালারটা হবে, সেই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা করে থাকবো আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজের সাহায্যে। বেসিক্যালি কীভাবে একটি ওয়েব পেজ তৈরি করবেন, কোশ্চেন সেম প্রিভিয়াস কোশ্চেনটাই এখন চলে আসছে আবারও। প্রথমে আপনাকে নকশা তৈরি করতে হবে, যেটি অ্যাকচুয়ালি আপনার কাজ নয়। পরবর্তীতে বিল্ডিংয়ের কাঠামো গঠন করতে হবে, ঠিক
বিল্ডিংয়ের কাঠামো যেমনটা করতে হয় ঠিক আমরা আমাদের ওয়েবসাইটেও ওয়েব পেজ ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের সেই কাঠামোগুলো তৈরি করতে হবে। দরজা জানালা সহ বিল্ডিংয়ের ভিতরকার সুবিধা সম্পন্ন করতে হবে। ঠিক আমাদের কোথায় কোন কালারটি হবে, কোথায় লোগো বসবে, কোথায় কন্ট্যাক্ট ফর্ম হবে, কোথায় স্লাইডার হবে, এটসেট্রা এটসেট্রা বিষয়গুলোকে আমরা সামষ্টিকভাবে ভিন্ন ভিন্ন স্পেসিফিক জায়গায় তাকে দিয়ে দিব এবং সেটা সম্পূর্ণ করব, ডিজাইন সম্পূর্ণ করব। দ্যাটস ওয়াই আমি বলতেছি ওয়েবসাইট ডিজাইন ও ঠিক একই রকম। ওকে, আমরা যখন একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব আশা করছি আমরা আরও ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। বেসিক্যালি ওয়েবসাইটের ছবি বা পিএইচডি তৈরি করা, বেসিক্যালি আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের পিএইচডি। ঠিক এই ওয়েবসাইটের পিএইচডি থেকে আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট তৈরি করব ইনশাআল্লাহ। আর ওয়েবসাইট কে যেন স্ক্রিন শেয়ার করে ফেলছে। আচ্ছা, কে স্ক্রিন শেয়ার করে ফেলছে সেটা তো আপনি যদি আমার স্ক্রিনটা পিন করে রাখেন তাহলে অ্যাকচুয়ালি সেটা বলার নাই, ঠিক আছে। আর আমি এটা বলেছি যে অ্যাকচুয়ালি প্লিজ উইদাউট পারমিশন, কোনো মাইক্রোফোন অন হবে না, হ্যাঁ, কোনো কিচ্ছু হবে না। কোনো কথা থাকলে আপনি হ্যান্ড রাইজ করবেন, আমরা প্রয়োজনে প্রশ্ন উত্তর পর্বে গেলে আপনার প্রশ্নটা অবশ্যই নিয়ে নিব, ঠিক আছে। অবশ্যই যাদের ক্যামেরা অন আছে কারো স্ক্রিন শেয়ার নেই, স্ক্রিনটা শুধুমাত্র আমারই শেয়ার করা, ঠিক আছে, আমার স্ক্রিনটা শেয়ার আছে, রাইট। ভাই কেউ একজন পিন করছে, পিন করার ক্ষেত্রে আপনার কারণে আপনার ইয়েটা স্ক্রিনটা একটু ছোট দেখা যাইতেছে ভাই। জি, আমরা স্ক্রিনের রেজুলেশনটা করব কোথা থেকে, ঠিকভাবে 3 ডটে চলে আসবে, 3 ডট থেকে আমরা চলে যাব পেজ লেআউট, আই মিন চেঞ্জ লেআউট। ওকে, চেঞ্জ লেআউটে আসার পর আপনি সিম্পল যে 3 নাম্বারটা দিয়ে রাখতে পারেন, 3 নাম্বার যেটা আছে এটাকে আপনি করে রাখতে পারেন, ঠিক আছে, স্পটলাইট ক্লিউল, এটা করে দিলে তখন আর অন্য কে কী করছে সেটা আপনি আপনার চোখে পড়বে না। ওকে, আমরা চলে যাচ্ছি আবার স্লাইডে। খুব তো বেসিক্যালি কোডের মাধ্যমে সেই পিএইচডি ফাইলকে ওয়েবসাইটে রূপান্তর করা, এটাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইনার বা স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকে এটাকে, ঠিক আছে। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কোড বাজে। সো অ্যাকচুয়ালি এই কোডটা বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সে শিখব না, আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের সাহায্যে সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করব ইনশাআল্লাহ। বেসিক্যালি ওয়েব ডিজাইনের 3টি পার্ট, একটা ওয়েবসাইটের 3টি পার্ট। প্রথম হচ্ছে পিএইচডি বা ছবি তৈরি করা, পিএইচডি ফাইল বা ছবি তৈরি করা এবং কোডের মাধ্যমে সেই পিএইচডি ফাইলকে স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনে রূপান্তর করা এবং ডাইনামিক সাইট তৈরি করা, যাকে ওয়েব ডেভেলপমেন্টও বলা হয়ে থাকে। আর তাহলে আপনি চাইলে ওয়েব ডিজাইনার বা ডেভেলপার দুটোই কিন্তু আপনি হতে পারেন, জাস্ট আপনার উপর ডিসিশন, জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ যে আপনি আসলে কি একজন শুধুমাত্র ওয়েব ডিজাইনার হবেন নাকি ওয়েব ডেভেলপার হবেন, তবে আপনি চাইলে দুটোই হতে পারেন। আমরা আরও অ্যাডভান্স টপিকস সামনের দিকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কি কি শিখতে হবে, কোশ্চেন কি কি শিখতে হবে বলা হচ্ছে। প্রথমে বলছি পিএইচডি বা ইমেজ তৈরি করা কোনো ওয়েব ডিজাইনারের কাজ নয়, এটি আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার করে দিবেন, সুতরাং এটা নিয়ে আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। ভাইয়া জি, আসলেই একজন স্ক্রিন শেয়ার করে রাখছে, রায়হান বাকাউল, একটু চেক করে দেখতেন আপনি। জি, রায়হান বাকাউল, যে ওনার ইয়াটা দেখা যাচ্ছে, আপনার স্ক্রিনশটে দেখা যাচ্ছে। আমি একদম ক্লাস থেকে সুন্দরভাবে রিমুভ করে দেব সম্মানের সাথে, সারা জীবনও এই লিঙ্কে আর আপনি প্রবেশ করতে পারবেন না। হু ইজ হি অর শি? আই থিঙ্ক ইজ স্টুপিড ওয়ান, যে গ্রেট স্টুপিড অ্যান্ড সাচ ইজ গুড ফর নাথিং। খুব এই জিনিসটা বারবার রিফ্লেক্ট করার পরেও যদি আপনি এটা করেন, ঠিক আছে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, আই থিঙ্ক বোথ অফ জেন্টলম্যান ইন দিস কোর্স। খুব 1200 মানুষ থেকে আপনাদেরকে নিয়েছি, সো এটা বুঝে যাচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি আছে বলেই তো আমরা দিচ্ছি, তাই না? আপনি যদি স্যার ওই না বুঝেও তো করতে পারে স্যার, এই যে একবার দুবার তো বলা যায়, এরপরে তো আর বলা যায় না, তাই না? উনি তো এখনো আছেন। আমি তো এখন স্যার ওনাটাই পুরো দেখা যায়, আমরা দেখা যায় না যে আমি স্টপ করে দিয়েছি। নাম কি আমি তো খুঁজে পাচ্ছি না ওনাকে। ওনার নাম রায়হান বাকাউল স্যার। ওনার নাম রায়হান বাকাউল। জি, আপনি আছেন রায়হান সাহেব? এটা অনেকে আবার অনেকে হয়তো একদম নতুন যুক্ত হয়েছেন, দ্যাটস অনেকে নাও জানতে পারেন, ঠিক আছে। মিস্টার রায়হান সাহেব, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, এই যে ওনাকে, তাই না? জি স্যার, জি রায়হান বাকাউল জি। আশা করছি ওনার স্ক্রিনটা দেখা যাবে না, রাইট? ঠিক আছে, ওনাকে রিমুভ করে দিয়েছি। ভাইয়া কি এতক্ষণ কি ওই মানে আপনাকে আমাকে কি স্ক্রিপ্ট দিচ্ছেন নাকি কোনো স্ক্রিন শেয়ার করছিলেন আপনি? আপনি কি আমি কি স্ক্রিন শেয়ার করা ছাড়া কথা বলছি?
আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট আপনাদের আপনি লগো তো আমার স্ক্রিনটা তো ফিন করেন নাই, আমার স্ক্রিন তো ফিন করতে হবে। এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি আপনার স্ক্রিনটাই দেখছি, ফ্রিডম ইনস্টিটিউট লোগোটাও দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না যে জি, মানে তাহলে এখানে ঠিক কি। আছে, তাহলে আপনি আমার স্ক্রিন দেখছেন, এখন দেখা যায়? আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে, জি। আপনারটা শেয়ার। ক্লাস কি রেকর্ড হচ্ছে ভাইয়া? জি, রেকর্ড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, কন্টিনিউ করেন। আপনি Okay. মিউট অপশনটা ওইটা মাইক্রোফোনটা মিউট করে দেন। সো আমাদের প্রথম ক্লাসগুলোতে একটু প্রবলেম হয়, কারণ অনেকেই বুঝে না তো। জি, ওকে, আমরা আবার আমাদের স্লাইডে চলে যাচ্ছি। বেসিক্যালি ওয়েব ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে একজন ওয়েব ডিজাইনের কাজ, যা বেসিক্যালি আপনাকে করতে হবে। এটার জন্য আপনাকে যা শিখতে হবে তা আমরা পরবর্তী স্লাইডে দেখে নিচ্ছি। আপনাকে কোন কোন বিষয়গুলো শিখতে হবে একদম প্রথমে দেখে নিচ্ছি। ফার্স্ট HTML শিখতে হবে, and CSS, and JavaScript, and jQuery, and PHP, and MySQL, and WordPress or CMS. Cool. Is a content management system. বেসিক্যালি আমরা এখানে HTML, CSS, JavaScript, jQuery, PHP, MySQL 6টার একটাও শিখব না আমাদের এই কোর্সে। আমরা এখানে যেটা শিখব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS, যেটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস। আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়েই একটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করব ইনশাআল্লাহ। ওকে, সো বেসিক্যালি আমরা কি শিখব? ওয়ার্ডপ্রেসটা শিখব, এবং ওয়ার্ডপ্রেস শিখে কিন্তু আপনি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি যদি নিজেকে আরও বেশি স্ট্রঙ্গার করতে চান এই সেক্টরে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি কোডিংটাও শিখতে হবে, এবং কোডিং শেখাটাও খুবই সহজ, যেটা আমাদের এই বিষয়টাতে হয়তো আমরা সময়ের সাথে সাথে বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে। ওকে, অ্যান্ড পরবর্তী স্লাইডটাতে আমরা চলে যাচ্ছি। বেসিক্যালি আমরা আসবো ওয়ার্ডপ্রেস। দেখছেন অবস্থা ওয়ার্ডপ্রেস। সো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস কি? ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশন অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS, যা PHP এবং MySQL দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম CMS, এবং বিশ্বের প্রথম সারির অ্যারাউন্ড 40 লক্ষটিরও ওয়েবসাইটের 12% ওয়েবসাইট ব্যবহার করেছে এই ওয়ার্ডপ্রেস। তার মানে কি পরিমাণ পাওয়ার এই ওয়ার্ডপ্রেসের, ইউ কান্ট ইমাজিন। ঠিক আছে, হয়তো আমরা যখন মার্কেট প্লেসটা একটু রিসার্চ করবো, অ্যান্ড তখন আপনি হয়তো বা রিয়েলাইজ করবেন। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ। অ্যান্ড ওয়ার্ডপ্রেস শিক্ষা খুবই সহজ, এবং আশা করছি আমরা আমাদের এই কোর্সেই উপভোগ করবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে পার্ট অফ ওয়েব পেজ। একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের কিছু ওয়েবসাইট তৈরি করতে গেলে কিছু পার্টের প্রয়োজন। বেসিক্যালি একটা ওয়েবসাইটে গেলে আমরা দেখব এখানে একটা হেডার বা লোগো থাকে, নেভিগেশন মেনু থাকে, মেন কন্টেন্ট এরিয়া থাকে, একটা সাইড বার থাকে বা একটা ফুটার থাকে। এটা হচ্ছে একটা ওয়েব পেজের পার্ট, ঠিক আছে। এবং এই পার্টগুলোকে যদি আমরা আরেকটু বিশেষ করি, তো সেটা ক্ষেত্রে যদি আমরা এটাকে একটা লোগো বলে, এটা হচ্ছে একটা মেনু, আর দুইটার কম্বিনেশন বলা হয় হেডার। যেমন মাঝখানের যে সেকশনটা, এটাকে বলা হয় স্লাইডার। এটা হচ্ছে ধরেন আমরা আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে থাকি ওয়েবসাইটের মাধ্যমে। দিস দ্য কল সার্ভিস সেকশন, দিস দ্য কল অফ অ্যাকশন বা কল টু অ্যাকশন, দিস দ্য কল ফুটার। ওকে, সো আমরা এই বিষয়গুলো আরও ইন্টেন্স কথা বলবো সামনের দিকে। সো বলা হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সো হোয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনি কেন বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শিখবেন? প্রশ্ন। ওকে, কেন শিখবেন? আমি এখানের মধ্যে আমাদের সাথে যিনি স্যার আছেন, আমরা ওনার থেকে জানলাম উনি বেসিক্যালি যেহেতু উনি মার্কেট প্লেসে কাজ করছেন, উনি নতুন কিছুতে ফোকাস করছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই উনি এটা শিখতে চাচ্ছেন, এবং ওনার পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে হবে, সেটা একটা কারণ। তার সাথে সাথে উনি নিজেকে আরও বেশি শক্তিশালী করতে চান, গ্রাফিক ডিজাইনের পাশাপাশি নিজেকে অন্য একটা সাইটে মাইগ্রেট করে নিজেকে আরও বেশি সামর্থ্যবান করতে চান। আমি প্রথমেই চলে যাচ্ছি মিস্টার বাবুল সাহেবের কাছে। মিস্টার বাবুল সাহেব, আর দেয়ার, মাইক্রোফোনটা অন করবেন মিস্টার বাবুল সাহেব। ইয়া স্যার, আপনি শুধু বলবেন যে আপনি কেন আসলে এই ওয়ার্ডপ্রেস ডিজাইন মানে ওয়ার্ডপ্রেসটা শিখতে চাচ্ছেন, এটা রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন, একটু যদি বলেন। মাইক্রোফোনটা অন করবেন প্লিজ মিস্টার বাবুল সাহেব, কথা বলতে হবে। মিস্টার সাইফুল ইসলাম সাহেব, আর দেয়ার, আমরা রিমুভ করে দিব, ঠিক আছে। মিস্টার সাইফুল ইসলাম, সাইফুল আলম, সরি নট সাইফুল ইসলাম, আর দেয়ার, ইয়েস অর নো? কথা বলতে হবে স্যার। ইয়া, একটু বলেন তো আপনি কেন আসলে এই কোর্সটা করতে আসছেন, হোয়াই, রিজনটা কি? আমার কোডিংটা আসলে আমার আগে থেকেই অবশ্য ভালো লাগে, কিন্তু এটা আসলে কখনো শেখা হয়ে ওঠে নাই। তো এটা তো কোডিং না, আমরা তো কোডিং শিখাবো না, এটা তো ওয়ার্ডপ্রেস। তারপরে ওয়ার্ডপ্রেস
শিখলে দেখা যাচ্ছে যে আমি নিজে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো ফিউচারে, যেটা আমার ক্লায়েন্ট জেনারেট করতে আমাকে হেল্প করবে। Yeah, এ হচ্ছে রিজন। এখানে হ্যান্ড রাইজ করেছেন মিস্টার তরিকুল ইসলাম সাহেব। স্যার তরিকুল সাহেব হ্যান্ড রাইজ করেছে, কথা বলছে না, দেখছেন? ওকে, সো থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি। বেসিক্যালি আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবে এই কারণে নিজেদের স্বপ্নটা পূরণ করবো এবং নিজেদেরকে প্রথমত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবো। দ্যাট ইজ দ্য মেইন রিজন। ঠিক আছে, আমরা আসলে সবাই চাই না যে নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। এটা হচ্ছে প্রধান কারণ। পরবর্তীতে আপনি যত কারণ বলেন না, সেটা পরের হিসাব আসে। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি নিজেদের স্কিল ডেভেলপ করার মাধ্যমে নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব এবং নিজের স্বপ্ন তথা নিজের পরিবারের স্বপ্ন পূরণ করব, তাই না? এটা অ্যাকচুয়ালি আপনাকে যদি আমি বলি যে আপনি এই কোর্স করে টাকা পাবেন না, তাহলে আপনি করবেন? নো। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা এই যে 10টা ক্লাস করব, ট্রাস্ট মি, দ্যাট ইজ দ্য কল টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ ইনশাআল্লাহ। কোল। অ্যান্ড দ্য নেক্সট পার্ট বলা হচ্ছে ওয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। একদম ফার্স্ট বেসমেন্ট বলা হচ্ছে ইন্টারনেট বেসড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা। অনলাইনে কাজ করার কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। আর তাই এই ক্ষেত্রে আপনাদেরও কাজ করার সম্ভাবনা অনেক বেশি এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারের ঘন্টা প্রতি কাজ শুরু বা রেট শুরু হয় $2 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনারের ঘন্টা প্রতি রেট শুরু হয় $10 বা $12 বা $15, $20 থেকে। অন্যভাবে বললে বর্তমানে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইনারদের বা ডিজাইন করার জন্য প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য মিনিমাম $200 থেকে $2,000, $3,000, $5,000 পর্যন্ত বাজেট দিয়ে থাকে ক্লায়েন্টে। দ্যাট ইজ দ্য বিগ মার্কেট প্লেস অ্যান্ড ট্রাস্ট মি, that is not $thousands of marketplace, that is not $1,000,000, but also web design development এই মার্কেটপ্লেসটা হচ্ছে $1,000,000 মার্কেটপ্লেস। সো ক্যান ইউ ইমাজিন বেসিক্যালি আমরা কেন এই সেক্টরটাতে নিজেদেরকে স্কিলফুল করবো, নিজেদেরকে কেন দক্ষ করবো? হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। ইয়াস, নিজের স্বপ্নকে সফল করার জন্য বা নিজের বাবা মায়ের স্বপ্নকে সফল করার জন্য, নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের এটা হচ্ছে সর্বোত্তম একটা প্ল্যাটফর্ম এবং এখান থেকে চাইলে নিজেদেরকে দক্ষ করার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে ইস্টাবলিশড করা। অনেকেই আপনাদেরকে ভয় লাগাবে, ইয়া বাবা এটা তো অনেক কঠিন। ট্রাস্ট মি, ইটস রিয়েলি ইজিয়ার। আমরা আমাদের কোর্সে তা উপভোগ করবো ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের বেসিক্যালি কিছু সুবিধা আছে। ফোর্স অফ ফ্রিল্যান্সিং, আপনারা এই কাজ শিখবেন, কাজ শিখে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিংয়ের কিছু সুবিধা আছে। যেহেতু আমার সাথে আমার প্রিভিয়াস কলিগ আছেন, যুক্ত আছেন, সো উনি যেহেতু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আই থিঙ্ক উনিও খুব ভালো বুঝতেছেন আমার সাথে। আশা করছি উনি একমত পোষণ করবেন ইনশাআল্লাহ। বেসিক্যালি ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। এটা একদম ফার্স্ট রিজন। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময় কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারের একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে। আপনি শুধু নির্দিষ্ট সময়ে কাজ করতে পারলেই আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? বেসিক্যালি ফ্রিল্যান্সিংয়ের সবচাইতে বড় সুবিধা হচ্ছে নিজের সময়ের স্বাধীনতা। লাইক আপনি কোনো জব করছেন, ট্রাস্ট মি, আপনি নিজের স্বপ্ন পূরণ করছেন না, আপনি অন্য মানুষের স্বপ্ন পূরণের জন্য তাকে সহযোগিতা করছেন, আপনি তার বিনিময়ে সম্মানী নিচ্ছেন। এটা হচ্ছে বিষয়, সত্য কথা। যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান, ট্রাস্ট মি, দিস ইজ দ্য বিগেস্ট মার্কেট প্লেস ফর ইউ। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ফোর্স অফ ফ্রিল্যান্সিং, আমরা আরও কিছু সুবিধা নিয়ে কথা বলি। বেসিক্যালি আমার দিক থেকে আমি গত 8 বছর 9 বছর ধরে কাজ করছি এই সেক্টরে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আসলে কোন কোন ফ্যাসিলিটিটা পাচ্ছি ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, সেই বিষয়টা আমি একটু আমার থেকে আমি বললাম। প্রথমত হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। আমার মন চেয়েছে, আমরা অনেক সময় লাইক আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, স্যালুট আপনাকে তথা যারা চাকরি করছেন সবাইকে সম্মানের সাথে স্যালুট করছি, কারণ আমিও একটা সময় চাকরি করতাম। হ্যাঁ, একটা সময় আমিও চাকরি করতাম। বেসিক্যালি অনেক সময় দেখা যায় কি আমার এই কাজটা ভালো লাগে না, আমি করতে করতে একদম বোর ফিল হয়ে গেছি, বাট আমাকে না ওই কাজের কারণে বা মান্থলি স্যালারির আশায় আমাকে ওই কাজটাই করতে হবে। কিন্তু আপনি যখন এখানে আসবেন, লাইক আমার এই কাজটা ভালো লাগছে না বা এই কাজটা এই ক্লায়েন্টের সাথে আমার যাচ্ছে না, কোনো কারণে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, হচ্ছে না আমার এটা, আমি সেটা করবো না। আমি চাইলে অন্যান্য কাজ নিতে পারি আমার নিজের পছন্দ অনুযায়ী। দ্যাটস ওয়াই কাজের ক্ষেত্রে স্বাধীনতা, সময়ের স্বাধীনতা। লাইক আমি একটা সময় জব করতাম, সেই ক্ষেত্রে আমার সেই 10টা থেকে 5টা পর্যন্ত অফিস টাইম, এর ভিতরে আমার কোনো প্রকার কোনো মানে অন্য কোনো ফ্যাসিলিটি নাই। লাইক আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে, হ্যাঁ একটু আয় রক্ত দে, নেভার পসিবল, বিকজ ইজ দ্য কল, আমরা অ্যাকচুয়ালি সেটা
প্রফেশনাল ইজমের মধ্যে ছিলাম। ঠিক আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনি আপনার সময় মতো ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার একটা বিশাল বড় একটা স্বাধীনতা, অবস্থান বা স্থানভিত্তিক স্বাধীনতা। লাইক আপনি সারা জীবন হয়তো বা একটা জায়গায় চাকরি করছেন, সেই জায়গাটাতে আপনার পুরো জীবন যৌবন সব কিছু উজাড় করে দিয়েছেন, হ্যাঁ। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, সেক্ষেত্রে আপনি যখন যেখানে সেখানে বসে কিন্তু আপনি কাজ করতে পারছেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে ঘরে বসে কাজ করার সুবিধা, নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা। আমার এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে, আমি সেটা করব। নিজের মূল্য নিজে নির্ধারণের স্বাধীনতা। বেসিক্যালি আমি যখন কোনো একটা কর্পোরেট কোম্পানিতে জব করতে যাব বা কর্পোরেট লেভেলে আমি জব করতে যাব, সেক্ষেত্রে আমার মান্থলি স্যালারি সর্বোচ্চ 30, 40 and 50 হতে পারে, নো প্রবলেম। বাট এই ক্ষেত্রে আমার মেধা তারা যাচাই করে আমাকে সম্মান দিচ্ছে। জাস্ট ইউ ক্যান আস্ক ইউ সেলফ, আপনি নিজে একটু নিজে জিজ্ঞাসা করেন তো, আসলে কি আপনি যত বড় মানুষ হন বা যতটুকু আপনি সম্মানই পান, আপনি কি এটাই ডিজার্ভ করেন নাকি এর থেকে আরও ভালো ডিজার্ভ করেন? এটা আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করবেন। আই থিঙ্ক ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যান্সার। অ্যাকচুয়ালি আপনি আপনার চিন্তা থেকে আপনি আসলে বের করেন যে আসলে আমার মেধা যে তারা যাচাই করে আমাকে 30,000 স্যালারি দিচ্ছে, এটা কি আসলে আমি 30,000 প্রাপ্য নাকি আমি আরও বেশি পাওয়ার অধিকার আছে, হ্যাঁ। বাট সেই ক্ষেত্রে এটা আমি যদি চাকরি থেকে ফ্রিল্যান্সিংকে বলি, সেক্ষেত্রে আপনি চাইলে আপনি এই কাজটা $100 করবো না, $200 করবো, ক্লায়েন্টকে কনভিন্স করবো, ইয়াস $200 আপনি কাজ নিয়ে নিতে পারেন। অথবা ক্লায়েন্ট যদি বাজেট কম দেয়, আপনি এই কাজ ছেড়ে অন্য কাজেও আপনি নিজেকে মাইগ্রেট করতে পারেন। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। বলা হচ্ছে অবসরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না, ঠিক আছে, বাধা থাকে না। বেসিক্যালি আপনি ধরেন লাইক ইউ আর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ প্রাইমারি এডুকেশন, লাইক আপনি একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, সম্মানের সাথে বলছি। আমার সাথে অনেক স্যার আছেন, আমার এক্সিকিউটিভ যেটা বলেছে, অনেক স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন। সেলুট আপনাকে প্রথমেই। আপনার হচ্ছেন মানুষ গড়ার কারিগর, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লাইক আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, লাইক আপনি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, বাট টুডে আপনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন। লাইক আপনার সম্মানই অনেক, আপনার টাকাটা মুখ্য বিষয় না, এখানে সম্মানটা অনেক বড় বিষয়। বাট আসলে কি বাস্তবিক অর্থে আপনি একটু আপনার চিন্তা করেন তো, আসলে কি আপনি সব কিছু মিলিয়ে ভালো আছেন? আপনি 30 বছর, 35 বছর, 40 বছর চাকরি করার পর আপনার অবসর আসবে। আমরা অ্যাকচুয়ালি এই যে কলা দিব মূলা ঝুলিয়ে রাখি, এই ধরনের একটা গাদার মুখের সামনে মূলা ঝুলানো একটা গল্প আপনারা শুনছেন কখনো? আমি একটু বলে দিই এই বিষয়টা। লাইক হচ্ছে আমি সব ধরনের চাকরিজীবীকে সম্মানের সাথে বলছি, স্যালুট এভরিওয়ান। বাট আমরা এই বিষয়টাকে একটু বোঝানোর সুবিধার্থে সেই বিষয়টা একটু বলছি। বেসিক্যালি যখন একটা গাধা হাঁটতে চায় না, গাধা কিন্তু খুব অলস, হাঁটতে চান, আপনারা হয়তো অনেকেই শুনেছেন গাধার মুখের সামনে মূলা ঝুলানোর গল্প, শুনছেন না? তো গাধার পিঠের উপরে বাঁশ বেঁধে দেন হচ্ছে বাঁশের মাথার মধ্যে মূলা একটা ঝুলায়া দেয়। তো মূলাটা খাওয়ার জন্য ঠিক গাধাটা ওই মূলা খাওয়ার জন্য সামনের দিকে আগাইতে থাকে। এই পর্যায়ে আগাইতে এক পর্যায়ে যে গাধার মালিক, উনি কিন্তু গাধার পিঠে চড়ে কিন্তু বা গাধার পিঠে তার মালছামালা দিয়ে সে কিন্তু তার নির্দিষ্ট জায়গায় চলে আসে। গাধা কিন্তু আর মূলা খাইতে পারে নাই। ঠিক সত্য কথা, অনেস্টি সেজ, যে সম্মানের সাথে বলছি, অনেস্টি সেজ আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, আমরা অ্যাকচুয়ালি সবাই সরকারি চাকরি মানে সোনার হরিণ মনে করি। সত্য কথা, আমার বিশ্বাস আপনারা সবাই আজকে আমার সেশনটা করার পরে জীবন আপনি সরকারি চাকরির কথা মুখে নেবেন না, এটা আমার বিশ্বাস। কারণ আমি পূর্বে অ্যারাউন্ড 10,000 প্লাস স্টুডেন্টস আমি পড়িয়েছি, দ্যাটস ওয়াই মোটামুটি কিছুটা এক্সপিরিয়েন্স আমার আছে। আমাদের সামনের দিকে আরও যে সেশন স্লাইডগুলো আছে, আশা করছি ইউ ক্যান ডিসাইড ইট অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্যান ডু। ওকে, আপনি 40 বছর চাকরি করার পর আপনি 40 লাখ টাকা পাবেন। হ্যাঁ রে বাবা, ওই সময় আপনি না পারবেন কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে একটু ট্যুর দিতে, হ্যাঁ, ওই সময় আপনার টাকা খরচ করার মতো কোনো ইচ্ছা শক্তিই থাকবে না, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় আপনারা যদি একটু নিজেকে জিজ্ঞাসা করেন, দেখুন আল্লাহ আপনাকে একটা ব্রেন দিয়েছে, জাস্ট আস্ক ইউরসেলফ অ্যান্ড ফাইন্ড ইউর অ্যান্সার, অ্যাকচুয়ালি হোয়াটস ইউর প্যাশন অ্যান্ড হোয়াটস ইউর ড্রিম অ্যান্ড হোয়াটস ইউর গোল। আই থিঙ্ক ইউ ক্যান ফাইন্ড এভরিথিং। আমাদের যেন ওই গাধার মূলা যেন না হয় বিষয়টা। অ্যান্ড বলা হচ্ছে উপার্জনের স্বাধীনতা, লাইক আমি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করবো, ইটস রিয়েলি পসিবল। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে পসিবল, যেহেতু আমাদের এখানে আমার জানা মতো আরও 2-4 জন ফ্রিল্যান্সার আছেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন। আপনি হয়তো বা 20,000 টাকা ইনকাম করছেন, 30,000 টাকা আপনার সম্মানে দিচ্ছে, মাস শেষে দিচ্ছে, হ্যাঁ, আপনি একটা সময় দিচ্ছেন, সময় একদম টাইম টু টাইম আপনি সময় দিচ্ছেন। বাট আমাদের যখন ফ্রিল্যান্সিংয়ে আসি না, হ্যাঁ, তখন আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে উপার্জনটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। একক বা দলগত কাজের সুবিধা রয়েছে, যে আমি একা কাজ করতে সামাল দিতে পারছি না, আমার আরও 2-4 জন হেল্পলাইন লাগবে, আমরা তাদেরকে আমাদের সাথে কাজ করার সুযোগ করে দিতে পারি। একই সময়ে
কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা, আই মিন একাধিক কোম্পানিতে কাজ করার স্বাধীনতা। ইয়াস, ইটস অ্যাবসলিউটলি ট্রু। কারণ আপনি এই মুহূর্তে ধরেন এক্সেলজেড কোনো একটা প্রতিষ্ঠানে জব করছেন, সারাটা জীবন এই প্রতিষ্ঠানে জব করে যাবেন আপনি, ট্রাস্ট মি। কিন্তু আপনি যদি চান যে আমি অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের মানুষের সাথে নিজেকে একটু ওইভাবে নিব, বা অন্যান্য দেশের মানুষের সাথে ভিন্ন ভিন্ন কোম্পানিতে আমি কাজ করব, সো এটা কিন্তু অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক আপনারা সবাই কিন্তু সেই জিনিসটা চিন্তা করেন যে আচ্ছা আমি লাইক হচ্ছে একটা ফ্রানা রেফেল কোম্পানিতে চাকরি করেছি, আচ্ছা 5 বছর 6 বছর, হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু হুট করে আরেকটা কোম্পানিতে যাইতে পারছেন না সেই কোম্পানির চাকরি ছাড়া। বাট আপনি চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এই কোম্পানিতে কাজ করা অবস্থায় আরেকটা কোম্পানিতে আপনি কাজ করার সুবিধা আছে, এবং শুধু একটা দুইটা কোম্পানি না, একাধিক কোম্পানিতে কাজ করার সুবিধা রয়েছে, দ্রুত উপার্জন করার সুবিধা। সত্য কথা হচ্ছে এটাই, ইয়াস। ফ্রিল্যান্সিং করতে আসলে আপনাকে যে কোনো একটা বিষয় দক্ষ হইতে হবে, এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি খুব দ্রুত উপার্জন করার সুবিধা পাবেন এই সেক্টরটাতে। নিজের কাজের প্রতি সৎ থাকা। আপনি আজকে প্রাইভেট বলেন, গভর্নমেন্ট বলেন, যে সেক্টরে জবের কথা বলেন, দেখেন একটা জায়গায় আপনি সরকারি চাকরি যারা করে সবাই যে ঘুষ খায় তা কিন্তু না, অনেক ভালো মানুষ কিন্তু সরকারি চাকরি করে, হ্যাঁ। কিন্তু 2-4 জন মানুষের কাছে কারণে 2-4 জন, আমি বলবো যে ইজ টোটাল 95% প্লাস, 95% খারাপ মানুষের কারণে 5% ভালো মানুষের মূল্যহীন হয়ে যায় অনেক ক্ষেত্রে, ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে, সেক্টর আছে, আপনি সাধারণত ইউনিয়ন পর্যায়ে যে কি কেন্দ্রগুলো বলে না, তথ্য বাতায়ন কেন্দ্র, তাই না, ওখানে যাবেন, একটা জননিবন্ধন করবেন, হ্যাঁ, আপনার সরকারি ফি হচ্ছে 21 টাকা, তারা চেয়ে বসবে 200 টাকা, কাকে দিচ্ছেন টাকা? সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যেই কাজই করেন না সেখানে সৎ থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বাট ট্রাস্ট মি, ফ্রিল্যান্সিং যখন আপনি করতে আসবেন তখন আপনার কাজে আপনি সৎ থাকবেন, এটা স্বাভাবিক বিষয়। কারণ এখানে 2 নম্বরই না, কারণ আপনার মতো ফ্রিল্যান্সার বহুত ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ, ক্লায়েন্ট আপনার সাথে যদি মিল না হয় অন্য কাউকে দিবে, বাট আপনি অনেক ক্ষেত্রে যে আমার এই ক্লায়েন্টের সাথে হয় নাই, আমি অন্য ক্লায়েন্টের কাজ করব, জাস্ট ডিপেন্ড অন ইউ টিপস। ওকে, নেক্সট স্টেপে বলা হচ্ছে at this moment we will see some of the most successful students of our Fidomatic institution. আপনাদের মতোই আমাদের কোর্সটা করেছে, এবং এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের পাশাপাশি আমাদের অন্যান্য আরও কিছু কোর্স আছে, সেই বিষয়টার মাধ্যমে আমি অল্প কয়েকটি স্টুডেন্টের সাকসেসটা দেখাচ্ছি। আপনি হয়তো বা চোখ উপরে উঠে যাবে, ও মাই গড, হাউ ক্যান পসিবল, ইজ এ রিয়েলি বেবি বয়, এই বাচ্চা ছেলেটা কীভাবে সাকসেসটা নিয়ে আসলো। লেটস সি। ফার্স্ট অফ অল, ফ্রিডোমাইটি সাকসেস স্টুডেন্টস ইজ এ মিস্টার আশরাফ বিন আহসান সাহেব। আমাদের সাথে অনেক হুজুর আছেন, তাই না, অনেক হুজুর আছেন যে স্যার আমি তো স্যার জেনারেল লাইনে পড়াশোনা করি না, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি। ট্রাস্ট মি, হি ইজ রিয়েল ইন্সপিরেশন টু ইউ অ্যান্ড এভরি ওয়ান। উনি আলেম কমপ্লিট করেছেন, ওনার প্রথম অর্ডারটা ছিল $350, অনলি 2 days। ইটস এ one day 19 hours 15 days and 12 seconds। cool। অ্যান্ড সর্বমোট 2 দিনের কাজ প্রজেক্টে ছিল, এবং সেখানের মধ্যে $350 বাজেট ছিল। দ্যাটস দ্য কল ফ্রিল্যান্সিং। উনি হচ্ছেন মিস্টার ফয়সাল মুন্সি। হিয়ার ইজ $500 বাজেট। দেন দ্য ক্লায়েন্ট পেমেন্ট অনলি $113, but remember as due payments has been completed. Cool, Mr. Faisal Munshi. And আমরা আরও কিছু দেখি। উনি হচ্ছেন মিস্টার রাকিব সাহেব ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি। ওনার একদম ফার্স্ট অর্ডার ইটস $75। ইটস কুল। মিস্টার নিজাম আহমেদ ফার্স্ট অর্ডার $200। ওকে, মিস্টার শুভ ব্যানার্জি ফার্স্ট অর্ডার $175। মিস্টার নাহিদুল ইসলাম নাবিল, উনি এই মুহূর্তে ফিডোমাইটি থেকে 3টা সম্মাননা পেয়েছেন, 3টা সম্মাননা। ওনার ফার্স্ট অর্ডার ছিল $150। ক্যান ইমাজিন। উনি হচ্ছেন মিস্টার জাহিদ হাসান, ওনার ফার্স্ট অর্ডার ছিল 1000, ফার্স্ট অর্ডার না মানে আপওয়ার্ক ওনার অ্যাকাউন্টে $1000 কমপ্লিট করেছেন, 19 ঘন্টা টোটাল কাজ করেছেন। কত ঘন্টা? টোটাল $1000 আর্ন কমপ্লিট করেছেন। উনি হচ্ছেন মিস্টার ইফাজ, ফার্স্ট অর্ডার $250। কুল। অ্যান্ড দ্য নেক্সট অ্যান্ড উনি হচ্ছেন আদর্শ চন্দ্রশেখর, ফার্স্ট অর্ডার $50, বাট এই মুহূর্তে উনি আফওয়ারে টপ রেটেড সেলার হচ্ছেন, খুব রিসেন্ট টপ রেটেড সেলার হচ্ছেন। ওকে, উনি হচ্ছেন মিস্টার ফয়সাল মুন্সি, ফয়সাল নট ফয়সাল মুন্সি, ফার্স্ট অর্ডার $130। ওকে, শারি ইরফান ফার্স্ট অর্ডার $80, অ্যান্স ওনার ফার্স্ট অর্ডার $50, অ্যান্স এবি হাবি ফার্স্ট অর্ডার $30। এটা ফার্স্ট অর্ডার, বাট আজকের দিনে কিন্তু এই টপ রেট লেভেল 2 সেলার। ফার্স্ট অর্ডার $70। ওকে, ফার্স্ট অর্ডার $50। ইজ ইট কুল? ফার্স্ট অর্ডার $150। অলরাইট, অনেক ম্যাডাম আছেন, স্যার আমি কি পারবো? ইয়া, অফকোর্স ইউ ক্যান। ফার্স্ট অর্ডার $100। অ্যান্স ফার্স্ট অর্ডার $110। কুল। অনলি ফার্স্ট অর্ডার একসাথে 2টা অর্ডার পেয়েছে 50-50, টোটাল $100, রাইট? দ্য ফার্স্ট অর্ডার, অনেক ম্যাডাম আছেন, $130। ইজ ইট ফাইন? দ্যাট ইজ দ্য কল ফ্রিল্যান্সিং। ওকে, অ্যান্ড ফার্স্ট অর্ডার $450।
$50. Can you imagine? Okay, that is a call freelancing. Hopefully you can understand properly যে অ্যাকচুয়ালি আমরা চাইলে নিজেদেরকে কাজে দক্ষ করে নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স ফিচার্স। আমরা বেসিক্যালি আমাদের এই কোর্সে কি রাখবো, আমরা আমাদের এই কোর্সে কী কী শিখাবো সেই বিষয়টি দেখে নিই। বলা হচ্ছে কোর্স ডিউরেশন 1.5 মান্থ। আমাদের এই কোর্সের ডিউরেশন 1.5 মান্থ। টোটাল নাম্বার অফ ক্লাস 10 ক্লাসেস অ্যান্ড নাম্বার অফ ক্লাস পার উইক 3 ক্লাসেস, মানে সপ্তাহে 3 ক্লাস হবে, সর্বমোট 10টা ক্লাস। ডিউরেশন অফ ইচ ক্লাসেস মিনিমাম 2 আওয়ার্স উইদাউট এনি ব্রেক, কোনো ধরনের ব্রেক থাকবে না, 2 ঘন্টা আপনাকে ক্লাস করা হবে এখানে। অ্যান্ড টোটাল প্রজেক্ট 10+। স্যার কীভাবে সম্ভব 10 দিনে 10টার বেশি সম্ভব? এটা কি সম্ভব স্যার? অফকোর্স ইজ পসিবল। আপনি 10 দিনে 20টা প্লাস প্রজেক্ট আপনার কমপ্লিট হবে ইনশাআল্লাহ। অ্যান্ড মার্কেট প্লেস, ইয়াস আমাদের এই কোর্সে মার্কেট প্লেস থাকবে, তবে আমরা তাদেরকে মার্কেট প্লেসে নিব যাদেরকে আমরা মনে করবো যে হ্যাঁ ইউ আর দ্য পারফেক্ট ওয়ান, আমরা তখনই আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা ডিসিশন নিব, ইয়াস আমি কি আসলে ওয়েব ডিজাইন ডেভেলপার হব নাকি আমার জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম, জাস্ট ইউ ক্যান ডিসাইড ইট। বলা হচ্ছে সাকসেস থ্রু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। Success through web design and development. First is বলা হচ্ছে high class job qualification, masters or MBA, minimum experience 3 to 5 years of experience, and you can earn minimum per month 50,000 plus. আপনি যদি প্রতি মাসে 50,000 প্লাস আর্ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে, অথবা মিনিমাম যে সেক্টরে আপনি কাজ করছেন সেই কাজে মিনিমাম 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি হয়তো সেটা পাবেন, রাইট? তবে আপনারা যদি চান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে, আমি জানি আপনাদের সাথে অনেকেই আছেন আমার সাথে মাস্টার্স কমপ্লিট করেছেন, অনেক আগে কমপ্লিট করছেন, এখন জব করছেন, অন্য পেশায় আছেন। ট্রাস্ট মি, আপনি চাইলে অন্য 10 জন যেটা পারবে তাদের থেকে আপনি আরও অনেক বেটার কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, the really biggest opportunity for you. And the next, business. Actually, where invest can be 15 lakhs, business experience, time and risk. অ্যাকচুয়ালি আপনি একটা ব্যবসা করতে গেলে সেক্ষেত্রে আপনি যদি মাসে 50,000 টাকা উপার্জন করতে চান সেই ব্যবসা থেকে, তাহলে আপনাকে কিন্তু মিনিমাম 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, এবং সেই ব্যবসাটা অবশ্যই নিজের অভিজ্ঞতা থাকতে হবে, সময় এবং ঝুঁকি দুটোই আছে। তবে আপনি যদি চান ফ্রিল্যান্সিংটা খুব চমৎকারভাবে আপনিও করতে পারেন। অ্যান্ড থার্ড ওয়ান, আপনি যদি মান্থলি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আর্ন করতে চান, আপনি ছেলে ফরেন সার্ভিস দিতে পারেন, লাইক আপনি ছেলে মিডল ইস্টে যেতে পারেন, বিভিন্ন আপনার কাজ রিলেটেড যদি যান বা ইউরোপে যেতে পারেন, অ্যাজ উইশ। তবে আপনি চাইলে যদি ওই এক্সপিরিয়েন্সটা আপনার থাকে, লাইক আপনি ফরেন সার্ভিস দিয়েছেন পূর্বে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানের মধ্যে চাইলে ভালো কিছু করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিলড হইতে হবে। এবং আমরা যদি দেখি এখানে সেলফ স্কিলড, আপনি যদি মাসে মোটামুটি একটা 60, 70, 80 যদি আর্ন করতে চান, আপনি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, লাইক আমাদের একটা সময় আমাদের ক্লাস 6, 7, 8-এ যখন আমাদেরকে এমই লাইফ প্যারাগ্রাফ আসতো, হ্যাঁ, আমরা সবাই বলে ফেলতাম আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমি জানি না আমার মতো কেউ বলছেন কিনা, আমি কিন্তু বলতাম সেটা, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, হ্যাঁ, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি এ টিচার, হ্যাঁ। বাট ট্রাস্ট মি, ওই সময়টা আমার মানে কিছু জানতামই না যে অ্যাকচুয়ালি আমার লক্ষ্যটা কী। হ্যাঁ, আমার মনে হয় আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন, আমার মনে হয় আপনার এখানে কেউ নাই সেরকম, যদি আপনার কেউ থেকে থাকেন আজকের দিনে এই সময়টাতে ডিসাইড করেন অ্যাকচুয়ালি আপনি কি হবেন বা আপনি কি চান, আপনার লক্ষ্য কি, আপনার স্বপ্ন কি, এই বিষয়গুলো আপনি অ্যাকচুয়ালি ফাইন্ড করে নিতে হবে। অ্যান্ড মাস্ট বি, যদি আপনাদের মধ্যে কেউ অ্যাডভোকেট, ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে থাকেন, ট্রাস্ট মি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি ফর ইউ। হোপফুলি ইউ ক্যান ডিসাইড এট দিস মোমেন্ট যে আসলে আপনার এই 4টার মধ্যে যদি আপনার সব কিছু থেকে থাকে বা একটাও না থেকে থাকে, আপনি চাইলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন শুধুমাত্র আমাদের এই ট্রেনিংটা কমপ্লিট করার মাধ্যমে। তবে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হবে, কারণ আমাদের এই ক্লাসের আজকের দিনে অনেকেই আছে শেষ ক্লাস পর্যন্ত যারা থাকবে, কতটুকু স্ট্রাগল আপনাকে করতে হবে হয়তো বা আপনি রিয়েলাইজ করতে পারছেন না, আপনাকে করতে হবে সামটাইমস লেটার। আজকের দিনটাতে আপনাকে আপনার মাইন্ডের পরিবর্তন করতে হবে। বলা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট, একদম ফার্স্ট স্টেজে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাইতে হবে। আমরা জানি আমাদের অনেকের মধ্যে না বলাটা একদম কমন একটা বিষয়, স্যার আমি পারবো না, আমি করব না, আমি যাব না। হ্যাঁ, আপনার মা আপনাকে কোনো একটা বিষয় বলছে, বাবা তুমি এটা করো না, আমি পারবো না। হ্যাঁ, দেখছো না আমি কি করছি। আজকের দিন থেকে না বলাটা একদম বন্ধ করে দিতে হবে। বিশেষ করে এই আমাদের 10টা ক্লাস হবে, 1.5 মান্থ, এই সময়ের মধ্যে আমি একজনের মুখ থেকে না শুনতে চাই না। আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বে আমার কথা যারা শুনছেন চ্যাটবক্সে ইয়াস, আমি কিন্তু বলি না, যারা শুনছেন না তারা লিখেন। হ্যাঁ, যারা শুনছেন তারা বেসিক্যালি আপনাকে আজকের দিন থেকে ইয়াস অথবা হাঁটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। একটা সিক্রেট বলি, আপনি যদি সাকসেসের
সাকসেস হতে চান, নিজেকে যদি কোনো একটা সেক্টরে সফল করতে চান, 3টা নাকে আপনাকে সবসময় মাইনাস করে দিতে হবে। নারী, নেশা, নিদ্রা, ঠিক আছে? এই 3টা না কখনো আপনার মধ্যে যেন না আসে, ঠিক আছে? এবং না কথাটা একদমই স্কিপ করতে হবে। অ্যান্ড নাও বি রেডি টু গো সাকসেস। আমরা সবাই সফলতা চাই, আমরা সবাই নিজেদের একটা বাড়ি চাই, নিজেদের একটা গাড়ি চাই, নিজেদেরকে সর্বোচ্চ একটা সম্মানের জায়গায় পৌঁছাতে চাই। আপনি একটু চিন্তা করেন তো আপনি সেটার জন্য কি করছেন। জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ অ্যান্ড ফাইন্ড ইউর অ্যান্সার অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্যান ডু। হোপফুলি ইউ ক্যান রিয়েলাইজ অ্যাট দিস মোমেন্ট আসলে আপনি কি করছেন। আপনাকে যদি বলি চাচা আপনার কি একটা বাড়ি হবে, আপনার একটা স্বপ্নের গাড়ি হবে, ইয়াস স্যার আমার সেটা হবে স্যার, বিশ্বাস করেন আপনি সেটার জন্য কাজ যদি না করে থাকেন সেটা কখনোই পসিবল না। তবে আপনি আজকে যেখানে এসেছেন, যেখানে ক্লাস করছেন, সত্যি কথা হচ্ছে এই ট্রেনিংটাই হবে, এই 10 দিনের ট্রেনিংটা হবে আপনার লাইফের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ। সো আমরা এই যে স্বপ্নটা আমরা আজকের দিন থেকে সাকসেস বিগ ড্রিমগুলো দেখা শুরু করবো ইনশাআল্লাহ। অনেক পুয়ার মেন্টালিটি মানুষ আছে সাকসেস, আমি যদি বলি স্বপ্ন যদি আপনি দেখেন, অনেকে বলবে যে ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। হ্যাঁ, বিশ্বাস করেন ওই মানুষটার জীবনে স্বপ্ন দেখে নাই, ওই মানুষটার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নাই। ট্রাস্ট মি, যে মানুষটার জীবনে কিছু করেছে সেই মানুষটা ওই স্বপ্নটা দেখেছে বা তার থেকে অনেক বড় স্বপ্ন দেখেছে। আপনি যত বড় স্বপ্ন দেখতে পারবেন আপনি তত বড় সফলতা ডিজার্ভ করবেন ইনশাআল্লাহ। তার জন্যই বলে থাকে স্বপ্ন যার যত বড় ওই মানুষটাও তত বড়। আজকের দিন থেকে আমরা স্বপ্ন দেখতে কি করব না, কৃপণতা করব না, অবশ্যই বড় বড় স্বপ্নগুলা লিখে ফেলবো কাগজে কলমে। এবং নিজে যেখানের মধ্যে লাইক বেডরুম, হ্যাঁ, লাইক আমি যেখানে সবসময় আমি আমার বাসায় যখন যাই তখন আমি যেখানে বসি আশেপাশে আমার চোখ যেখানে সবচেয়ে বেশি যায় ওখানের মধ্যে আমার স্বপ্নের জিনিসগুলোকে ছবি আকারে আমরা রাখতে পারি বা কাগজে কলমে লিপিবদ্ধ করে রাখতে পারি। অনেকে হয়তো বা হাসবে, কে হাসলো কে কান্না করলো কোনো কিছু যায় আসে না। আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান আজকের দিন থেকে আপনাকে পরিবর্তন হওয়া শুরু করতে হবে ইনশাআল্লাহ। আশা করছি আমরা সবাই নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। অ্যান্ড নেক্সট বলা হচ্ছে বাট হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। আমরা অনেকে হয়তো চিন্তা করছি স্যার 10টা ক্লাসের পরেই কি আমি গাড়ি নিয়ে ফেলবো, 10টা ক্লাসের পরে কি আমি বাড়ি করে ফেলবো? ইটস নেভার পসিবল। বাট তার জন্য বলছি সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই। তবে আমি একটা কথা বলে থাকি, আই উইল উইন নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। জাস্ট থিঙ্ক ইউরসেলফ, আমি নিশ্চয়ই বিজয়ী হব বা নিশ্চয়ই সফল হব, ইমিডিয়েট না কিন্তু ডেফিনেটলি আমি হব, ডেফিনেটলি হব ইনশাআল্লাহ। জাস্ট আস্ক ইউরসেলফ, আপনি কখনো কি এই বিষয়টা এভাবে চিন্তা করেছেন? আমি একটা সফলতা চাই, আমি আজকে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, কালকে ওই চাকরির জন্য অ্যাপ্লাই করছি। আমাদের সাথে লাইক আমার অনেক প্রিয় বন্ধু আছে, তারা আজকে ধরেন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, কালকে ফ্যামিলিতে পরীক্ষা দিচ্ছে, কালকে ব্যাংকে ট্রাই দিতে। আমি বললাম যে আরে বন্ধু তোমার আসলে প্যাশনের জায়গাটা কি? তোমার কি ব্যাংক প্যাশন, তোমার কি প্রাইমারি স্কুল প্যাশন, তোমার যে নিবন্ধন দিচ্ছে হাই স্কুল নিবন্ধন বা কলেজ নিবন্ধন, তোমার কি সেটা প্যাশন? বন্ধু একটা হওয়া দিয়ে কথা, বাঁচতে হবে তো। বেসিক্যালি দিস ইজ দ্য কল নট প্যাশন। প্যাশনটা হচ্ছে আপনার ভিতরের যে মানুষটা আছে তার কোন জিনিসটা ভালো লাগে সেটা অ্যাকচুয়ালি আপনার প্যাশন। আমরা অনেক সময় প্যাশন বলতে বুঝি যে টিভিতে লাক্সের অ্যাডভার্টাইজ দেয় ঐশ্বরিয়া রায়, লাক্সের ছোঁয়ায় আমি স্টার হয়ে যাই, দ্যাট ইজ দ্য কল প্যাশন। এটা অ্যাকচুয়ালি প্যাশন না। প্যাশন হচ্ছে লাইক আমার এটা করতে ভালো লাগে, আমি সেটা করছি, দ্যাট ইজ কল মাই প্যাশন। যেমন অনেক ক্রিকেটার আছে যারা ক্রিকেটার, তাদের প্যাশনটাই হচ্ছে ক্রিকেট খেলা, তাদের মন থেকে খেলতেছে তারা। যারা ফুটবল খেলে তাদের প্যাশনটাই হচ্ছে ফুটবল। হ্যাঁ, এক একজনের প্যাশনটা এক এক ধরনের। সো জাস্ট ফাইন্ড ইউর প্যাশন। Actually, what's your passion? Just ask yourself and find your answer. Hopefully, you must be a successful person in this whole world. Inshallah. That is the reason. As I always say, I'll win, not immediately, but definitely, inshallah. Success নিশ্চয়ই আমরা হব, কিন্তু immediately না, definitely হব. Hopefully, you can understand properly. At this moment, আমরা ডিসকাস করব and the decision with the web design and development and freelancing. আমরা এই সময়টাতে সিদ্ধান্ত গ্রহণ করব আমি আসলে কি নিজেকে একজন সফল ওয়েব ডিজাইনার হিসেবে ডেভেলপার বানাবো, একজন ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করব কিনা। এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিব। সো লেটস গেট স্টার্টেড। বলা হচ্ছে আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট? আপনি প্রস্তুত আছেন তো? দেখি আমরা একটু চ্যাট বক্সে চলে যাই। আমরা কারা কারা প্রস্তুত আছি নিজেদেরকে একজন সাকসেসফুল ওয়েব ডিজাইনার, ডেভেলপার এবং ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ কারা কারা করতে চাই ফার্স্ট করে তারাই চ্যাট বক্সে ইয়েসটা লিখবে ইনশাআল্লাহ। যারা যারা চাই, মাশাআল্লাহ খুব ফাস্ট রেসপন্স হচ্ছে, মাশাআল্লাহ ভেরি গুড জব।
Yo, really good. And thank you very much. Thank you very much, everyone. And hopefully, together we can do better, inshallah. Cool. That's why বলছি আমরা সবাই প্রস্তুত আছি তো নিশ্চয়ই নিজেদেরকে একজন সফল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার এবং তারই সাথে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করা আশা করছি সবাই প্রস্তুত দ্যাটস ওয়াই বলছি ফর দ্য সামওয়ান ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর দ্য সামওয়ান একটু মেসেজটা ক্লিয়ার হইতে হবে ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর দ্য সামওয়ান বলা হচ্ছে পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড কিন্তু কিছু মানুষের কাছে আপনি তাদের পৃথিবী একটু চিন্তা করেন তো একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো পুরো পৃথিবীর কাছে আপনি যদি আজকে কিছু একটা করেন হয়তো আমি বলবো যে আচ্ছা হ্যাঁ কিছু একটা করেছে আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন দূরে একজন মানুষ শুনলো হ্যাঁ এই ছেলেটা ভালো করেছে হ্যাঁ বাট ট্রাস্ট মি কিছু মানুষের কাছে আপনি যে তাদের পৃথিবী আপনি যখন ভালো কিছু করবেন কিছু মানুষ আছে না যাদের থেকে বেশি খুশি কেউ হয় না লাইক ইউর প্যারেন্টস ইয়েস অর নো বিশ্বাস করেন আপনি যখন বাবা হবেন বা যারা বাবা হয়েছেন বা যারা মা হয়েছেন যারা বাবা হন নাই মা হন নাই আপনি হয়তো এই জিনিসটা খুব কম রিয়েলাইজ করছেন একটু চিন্তা করিয়েন চোখ বন্ধ করে একটু চিন্তা করিয়েন লাইক আপনার কোনো সফলতায় যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হয় সে হচ্ছে আপনার মা সে হচ্ছে আপনার বাবা আপনার কোনো ব্যর্থতায় যে মানুষটা আপনাকে সাপোর্ট করে সে হচ্ছে আপনার মা সে হচ্ছে আপনার বাবা হয়তোবা আপনি কোনো একটা ব্যর্থ হয়েছেন আমি বলবো যে আর ও তো ব্যর্থ হবেই কিছু বলার নাই তো ও কি কাজ করছে ও কাজই করে নাই বাট আপনার কাছে যে মানুষটা আছে লাইক ইউর প্যারেন্টস তারা বলবো যে আজকে হয় নাই তো কি হয়েছে কালকে তো হবে ট্রাই ইউর সেলফ ট্রাই অ্যান্ড কিপ ইট আপ ট্রাস্ট মি আমরা আজকের দিনে নিজেদের স্বপ্ন তো দেখি না যারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে সেই মানুষটার স্বপ্নের কথাও আমরা ভাবি না সেই মানুষটা কি পরিমাণ স্ট্রাগল আমাদের জন্য করছে সেই জিনিসটা এক মুহূর্তের জন্য আমরা চিন্তা করি না সব বাবা মায়েদের একটা লক্ষ্য থাকে তাদের সন্তানকে নিয়ে যা কিছু হোক আমার মা সবসময় একটা দোয়া করতো নামাজের বিছানা আমার মনে আছে আমি ছোট থেকে যখন আমার মায়ের সাথে নামাজ পড়তাম আমার মা সবসময় একটা বলতো আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায় দাও মানুষের কল্যাণের জন্য আমার সন্তানকে নিয়োজিত করো ট্রাস্ট মি আপনারা হয়তো ভাবছেন যে এই কোর্সটা ফ্রি কিভাবে পসিবল ইয়াস ইটস রিয়েলি ফ্রি কারণ এই প্রতিষ্ঠানে এই মুহূর্তে আমি আপনাদের সাথে ট্রেনিং করাচ্ছি অ্যাকচুয়ালি আই এম নট অনলি অ্যাজ এ ট্রেনার বাট অলসো অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যান্ড ফ্রিডম এট ইনস্টিটিউশন এটা ভালোবাসা থেকে দিচ্ছি আমি মার্কেট প্লেস আলহামদুলিল্লাহ আওয়ারলি $60 কাজ করি আমি এজ এ টপ রেট সেলার আপওয়ার্কের 2015-এ টপ রেট হয়েছি সো আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি আপনি নিজেকে সফল করতে হবে একটা কারণে কারণ কিছু মানুষ আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে কিছু মানুষ আপনি সফল হবেন বলে তারা আশায় বুক বেঁধে আছে আমার সন্তানটা সফল হবে লাইক আপনি যদি আছে কোনো একটা অ্যাচিভমেন্ট আপনার লাইক আপনি কোনো একটা ভালো গুড নিউজ দিয়েছেন যে মা আমি $5 অর্ডার ট্রাস্ট মি আপনার মায়ের থেকে আপনার বাবার থেকে দুনিয়ার কেউ খুশি হবে না এত বেশি খুশি হবে না যে মা বাবা যিনি বাবা মা হয়েছেন তিনি একমাত্র বুঝতে পারেন যে প্রত্যেকটা সন্তানকে নিয়ে বাবা মায়ের কত সংগ্রাম থাকে আমি আপনাদেরকে বলবো বাবা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য হলেও নিজেকে সফল হইতে হবে বিশ্বাস করেন আপনার দুনিয়াতে আসাটা বা আপনার জন্মগ্রহণটা কোনো ব্যর্থতার জন্য নয় কারণ আপনি প্রায় লক্ষ লক্ষ শুক্রাণুকে পরাজিত করে আপনি দুনিয়াতে এসেছেন আল্লাহ চেয়েছে বলে সে যে মানুষটার জন্মটা হচ্ছে জয় দিয়ে বা বিজয় দিয়ে আপনি কিভাবে পরাজয়ের চিন্তা করছেন জাস্ট থিঙ্ক ইউরসেলফ আপনি কিভাবে নিজের স্বপ্ন পূরণ না করে অন্য মানুষের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন জাস্ট থিঙ্ক ইউরসেলফ যে মানুষটা নিজে না খেয়ে বা নিজের স্বপ্নটা নিজের বিলাসিতা না করে সন্তানকে তার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন সেই মানুষগুলাকে কিভাবে আপনি ব্যর্থ মা বাবার কাতারে ফেলছেন কারণ আজকের দিনে আপনার আশেপাশে বা আপনার নেইবার যারা আছে যে যাদের সন্তানরা একটা ভালো অবস্থানে গিয়েছে তাদের বাবা মা একটু বেশি সালাম পায় তাদের বাবা মা একটু বেশি সম্মান পায় আপনি একটু চিন্তা করেন আপনার বাবা মা যদি আপনি এই মুহূর্তে সফল হন তাহলে তার কোনো কথা নাই আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ ইউ আর এ সাকসেসফুল পারসন আমার ওই বিষয়ে কোনো কথা নাই যদি আপনার কাছে মনে হয় যে না আমার থেকে
ওই ছেলেটা ভালো, কোনোভাবে ওই দিকে কম্পেয়ার না করে শুধু আপনার বাবা মায়ের সম্মানটা একটু কল্পনা করেন। আসলে কি আমি আমার বাবা মাকে খুশি করতে পেরেছি? আমার এমন কোনো অ্যাচিভমেন্ট আছে যেটা নিয়ে আমার বাবা মা গর্ববোধ করতে পারে? ট্রাস্ট মি, আমরা এই যে 10টা ক্লাস সাজিয়েছি, আশা করছি এই কোর্সটা যদি আপনি প্রপারলি কমপ্লিট করেন, সত্যি সত্যি আপনি আপনার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবেন অন্যান্য 10 জনের তুলনায় ইনশাআল্লাহ। জাস্ট থিঙ্ক yourself and ask yourself, শুধুমাত্র লেগে থাকতে হবে, স্ট্রাগলটা করে যেতে হবে। দ্যাটস ওয়াই আমরা পুরো পৃথিবীর কাছে পুরো কিছু একটা সামথিং, বাট কিছু মানুষের কাছে যে আমরা তাদের পৃথিবী, আমাদের সেই পৃথিবীর জন্য কিছু একটা করতে হবে, নিজেদের পরিবর্তন নিয়ে আসতে হবে, নিজেদেরকে সফল হইতে হবে। ইনশাআল্লাহ আমরা হব, ইনশাআল্লাহ। রাইট অর রং? অ্যান্ড বলা হচ্ছে, আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? আপনি কি প্রস্তুত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে সফল করা? ইয়াস। বলা হচ্ছে কিছু মানুষ কেন ব্যর্থ, আবার বলা হচ্ছে কিছু মানুষ কেন ফেল। বলা হচ্ছে হোয়াই ডু সাম পিপল সাকসিড অ্যান্ড আদার্স ফেল? কিছু মানুষ কেন ব্যর্থ হয় বা কিছু মানুষ কেন সফল হয়? আর দেয়ার জেনেটিক ডিফারেন্স বিটুইন দোজ হু ফেল অ্যান্ড দোজ হু সাকসিড? বলা হচ্ছে কিছু মানুষ মনে করে এটা জেনেটিকের কারণে, জিনগত কিছু কারণের কারণে বা জিনগত কিছু জিনগত কারণে সফলতা বা ব্যর্থতাটা নির্ভর করে। অ্যান্ড কিছু মানুষ মনে করে ইজ সাকসেস এ রেজাল্ট অফ লাক? কিছু মানুষ মনে করে কি জানেন, এটা ভাগ্য। কিছু মানুষ মনে কি এটা ভাগ্য। লাইক আপনি যদি অনেক সময় আমরা দেখি না, ঢাকা শহর যখন চলাফেরা করি, লাইক 60+ 60 বছরের বেশি বয়স বা উনি রিক্সা চালাচ্ছে, আপনি চাচাকে জিজ্ঞেস করেন যে চাচা আপনার কি ছেলে পেলে নাই, আপনি এই বয়সে কেন রিক্সা চালাচ্ছেন? ওরে বাবা বলিস না, এটা আমার ভাগ্যে লেখা ছিল। হ্যাঁ, এটাও অ্যাকচুয়ালি এটা ওনার ভাগ্য, এটা অ্যাকচুয়ালি আল্লাহর কাছে উনি খুঁজে পেয়েছে। উনি এটাই বলবে যে আল্লাহর কাছে আমি এটাই খুঁজে আসছি, দেন আল্লাহ সেটা করছে। হ্যাঁ, এটা সত্য, কারণ অ্যাকচুয়ালি আপনি আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না চাইবেন, আপনার চাওয়াটাকে পাওয়ার মতো যখন করে না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই পাবেন না। অ্যান্ড কিছু মানুষ আছে লাইক ওনার বয়সী মানুষ, জিজ্ঞেস করেন উনি হয়তো বা আজকের দিনে শিল্পপতি। অনেক মানুষ আছে না, হালাল উপার্জনে শিল্পপতি হয়েছে, হালাল উপার্জনে ভালো একটা কেরিয়ার ডেভেলপ করেছে। সবাই তো আর খারাপ পথে হয় না, ভালো পথেও যারা হয়, আপনি তাদের মধ্যে থেকে কিছু একজনকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আঙ্কেল, আপনি কিভাবে আজকে এই যে আপনি 7-8টা প্রতিষ্ঠানের মালিক, কিভাবে পসিবল? বাবা বলিস না, এটা আমার সংগ্রাম, এটা আমার স্ট্রাগল, এটা আমার প্রেগন্যান্সি, এটা আমার ধৈর্য। আমি সংগ্রাম করেছি, আমি যুদ্ধ করেছি নিজের সাথে, নিজের স্বপ্নটাকে পূরণের জন্য। আজকের দিন আপনি যদি সফল হতে চান, আপনাকে দুইটা বিষয় রাখতে হবে। বলা হচ্ছে 80% অফ ইউর সাকসেস will came from your attitude. সফলতার 80% হচ্ছে অ্যাটিটিউড থেকে আসে। দ্যাটস আপনার পজিটিভ অ্যাটিটিউড কাইন্ডস অফ ট্রু, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড নেগেটিভ অ্যাটিটিউড। এখন আপনি ধরেন শুধু না নাই বলছেন, তাহলে কিন্তু আসলে আপনি কখনোই পজিটিভ বিষয়গুলা অ্যাকসেপ্ট করতে পারবেন না। অ্যান্ড দ্য রিমাইনিং 20% will come from your aptitude. সো আজকের দিন থেকে আমরা আমাদের মধ্যে সকল ধরনের পজিটিভ দিকগুলোকে নিজেদের মধ্যে গ্রো করব। লাইক এখানে একটা কথা বলে দেই, অ্যাটিটিউড লাইক হচ্ছে আমাদের অনেক পরিচিত আছে, অনেক কাছের মানুষ, প্রিয়জন, ভালো বন্ধু, অ্যান্ড সে বোজম ফ্রেন্ড আমরা বলে থাকি। তাদের মধ্যে দেখবেন কিছু কিছু বলে যে আচ্ছা বন্ধু তুই তো ওয়েব ডিজাইনে গেছিস, আরে দূরগুলো বাদ দে, তুই একটু চাকরির জন্য। দেখেন কিছু মানুষ আছে আপনার সম্পর্কে না জানে, আপনার শক্তি, আপনার যে সামর্থ্য আছে সেটা না বিবেচনা করে আপনাকে বলবে ইটস ট্রু, বাট ইউ নো, যদি আপনার এই মুহূর্তে সেই জ্ঞান থাকে যে ইয়াস, আপনি যদি নিজেকে বিশ্বাস করার মতো ক্যাপাবিলিটি আপনার থাকে, তাহলে শুরু করতে পারেন নতুন উদ্যমে। আশা করছি সফলতা আপনার জন্য ইনশাআল্লাহ। সো অবশ্যই আমরা সফল হব এবং সফলতার জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিব, নিজেদেরকে একজন সফল মানুষদের সারিতে নিজেকে উপস্থাপন করব, নিজের বাবা মা যেন পরিচিত হতে পারেন নিজেদের কর্মের মাধ্যমে। লাইক আমার বাবা একটা জায়গায় যখন যাবে যেন পরিচয় দিতে পারে যে আমি রবিউলের বাবা, অন্য মানুষ যেন এই রবিউল সাহেবের বাবা আছে। সো দ্যাট ইজ কল সাকসেস। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইনশাআল্লাহ, অ্যান্ড থ্যাংক ফর staying with us and history for self-development. Hopefully you can understand properly যে অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ সেশন নিয়েছি এবং অনেক কথা বলেছি। আশা করছি আমরা কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারছি যে আসলে আপনার মধ্যে কি শক্তি সামর্থ্য আছে। আই থিঙ্ক ইউ ক্যান রিয়েলাইজ এট দিস মোমেন্ট, আপনি চাইলে যে সবই সম্ভব, আপনি চাইলে যে সবই পারেন ইনশাআল্লাহ। বিষয়টা আশা করছি বুঝতে পারছি। ওভারঅল আমি সর্বোচ্চ 2জন বা 3জন মানুষের একটা ফিডব্যাক নিব। ওভারঅল টোটাল ক্লাস জাস্ট একটু হ্যান্ড রাইজ করতে হবে, হ্যান্ড রাইজ করবেন।
যে অ্যাকচুয়ালি আসলে কেমন লাগছে। অনলি 3 পার্সনকে আমরা নিব। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আর হ্যান্ড রেজের প্রয়োজন নেই, আমরা পেয়ে গেছি। অ্যান্ড আব্দুল্লাহ সাহেব উনি অনেক আগে হ্যান্ড রেজ করেছেন, দ্যাটস ওয়াই আমরা নিচ্ছি না ওনাকে। মিসহাল সাহেব, এমএইচ সাহেব, পুরো নামটা পড়তে পারছি না, সরি। মাইক্রোফোনটা অন করে একটু বলতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই পরিচয়টা দিতে হবে। আপনি কে বলছেন? আমি ওসমান গনি মিশাল। জি, আমি হচ্ছে মিশাল বলতেছিলাম। আর আপনার যে কথাগুলো বলতেছেন এটা একদম সঠিক। মানে আমি মানে অনেক জায়গা থেকে কোর্স করার ট্রাই করছি বা দেখছি, কোর্স এলডিপি থেকেও করছি, মানে কিছু কোর্স মাঝখান থেকে সিটকেও গেছি। মানে এখান থেকে মূল টপিকটা হচ্ছে সিটকে যাওয়া যাবে না। আর আপনাকে যে মোটিভেট করতেছেন, মনে হচ্ছে আমরা কিছু একটা করতে পারবো, সাকসেস। আর আর আমারও পার্সোনাল একটা ড্রিম যে আমার বাবার নামে আমাকে চিনবে না, আমাকে আমার নাম দিয়ে আমার বাবাকে চিনবে। এটাই হচ্ছে আমার একটা গোল আমার লাইফের, ইনশাআল্লাহ। And best wishes for you. And Partho Shaheb, so just 30 seconds. Partho Shaheb. আলাপ ভাইয়া, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যাঁ আলাপ, আমি রাজশাহী থেকে পার্থ মণ্ডল বলছিলাম। তো আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে। আমি একটু হয়ে গেছিলাম, ডাউন হয়ে গেছিলাম, তো আপনার কথাগুলো শুনে আমি একটু মোটিভেট হয়েছি, আবার পুরো দমে কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। ভালোই লাগতেছে ইনশাআল্লাহ, শুভকামনা মিস্টার পার্থ মণ্ডল সাহেব। থ্যাংক ইউ স্যার। এন্ড আমরা একজন সিনিয়র দেখে নিচ্ছি, আমাদের সাথে আছে মেহেদি হাসান স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আই ফিল মাচ বেটার। জি স্যার, আমি অ্যাকচুয়ালি আমার একটু মতামত জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ওয়েব সেক্টরে আমার ইন্টারেস্ট ছিল অনেক, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমি প্রায় 3-4 বছর আমি অ্যাকচুয়ালি ভালো সাপোর্টের অভাবে আর কি বিভিন্ন সময় কোর্স শুরু করছি, কিন্তু একটা পর্যায়ে যে আমি খেয়ে হারিয়ে ফেলছি, পরে আমি পারি নাই, ঠিক আছে। কিন্তু এরপরে আমি আবার গ্রাফিক ডিজাইন শিখছি, ডিজিটাল মার্কেটিং শিখছি, মানে কোন দিকে আমার সফলতা আছে অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না। মানে একটা পর্যায়ে যে আমি খেয়ে হারাই ফেলাই, ঠিক আছে। তো লাস্ট পর্যায়ে আমি একবারে ডিসাইড করছিলাম যে আমি মানে ভিডিও অ্যানিমেশন এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, এখন মনে করেন যে এখানেও আমার মানে এখন কনফিউজ যে মানে এইটা দিয়ে সফল হবে কিনা। মানে আমার অ্যাকচুয়ালি জিনিসটা মানে একটা ভবঘুরের মতো হয়ে গেছে আর কি। হয়তো আর্নিং করি হালকা পাতলা, কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে এটাতে স্যাটিসফাইড না। হ্যাঁ, এখন আমি অ্যাকচুয়ালি কি করলে আমার অ্যাকচুয়ালি হবে, মানে অ্যাকচুয়ালি আমাকে একটু মোটিভেট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মেহেদি সাহেব। অ্যান্ড অ্যাকচুয়ালি আপনি পুরো সেশনটা করেছেন আমার বিশ্বাস, এবং আই থিঙ্ক ইউ ক্যান রিয়েলাইজ এট দিস মোমেন্ট যে আসলে আপনার প্যাশনের জায়গাটা ফাইন্ড করতে হবে। অ্যাকচুয়ালি হোয়াটস ইউর প্যাশন, আপনার কোন জিনিসটা আসলে ভালো লাগে, যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আপনার যদি অ্যাকচুয়ালি গ্রাফিক্সটা মন থেকে ভালো লাগে আপনি সেটা করেন। আপনার যদি ডিজিটাল মার্কেটিং মন থেকে ভালো লাগে, হ্যাঁ এটা কাজ করতে ভালো লাগছে, কাজ করার মধ্যে আপনি এন্টারটেনমেন্ট করছেন, এনজয় করছেন, এটা অ্যাকচুয়ালি প্যাশন। আপনি যদি ওয়ার্ড টেস্ট নিয়ে কাজ করবেন, আপনি এটাতে যদি মজাটা খুঁজে পান, আপনি এটা নিয়ে ক্যারিয়ার ডেভেলপ করেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনি এখানে আসছেন যেহেতু কয়েকটা ক্লাস করেন। আমি স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে আগে কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটাতে কতটুকু বেনিফিট এটা সহজ মনে করে আমি অ্যাকচুয়ালি আবার এই লাইন থেকে আবার চলে গেছি, যে অ্যাকচুয়ালি মানে এরকম আর কি। তো এখন আর কি ছোটখাটো একটা জবে আছি আমি, মানে একটা রিমোট জবে আছে, মানে সেখানে আর কি ওভারঅল একটা কাজ করি আর কি টেকনোলজি রিলেটেড। কিন্তু অ্যাকচুয়ালি আমি ফ্রিল্যান্সিং লাইফটা আর কি অ্যাকচুয়ালি আমি এনজয় করতে চাই, মানে একটু ভালোভাবে এখানে সেটআপ করতে চাই আর কি, যে কোনো একটা নিশ নিয়ে। তো আমি আশা করি যে আপনাদের সাথে শুনছি, প্রথম দিন আপনার কথা শুনলাম, ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে আপনার কথা শুনবো, ঠিক আছে। আপনার এই মতামতটা নিব, দেখি আপনার কোনো সিদ্ধান্তের কিছু একটা পরিবর্তন হয়েছে কিনা, ঠিক আছে। আমরা আরো একজন মানুষের কাছে যাচ্ছি, মিস্টার আব্দুল বাসিত সাহেব, রাইট? জি, আসসালামু আলাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ, আপনার সেশনটা শুনলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আমাদের কাছে আশা করি আমরা যদি এই 10টা ক্লাস পরিপূর্ণভাবে ঠিক করতে পারি, আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট হবে। আমি আপাতত এই শিক্ষণ থেকে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স কমপ্লিট করছি, এখনো পরিপূর্ণ কমপ্লিট হয় নাই, এটা রানিং এ আছে আর কি। গত বেসে আমার আপনার লাস্ট বেসে আমি করতে ইচ্ছা ছিল, কিন্তু এটার কারণে আমি করি নাই, এবার করলাম আর কি। আচ্ছা, একটু আমাকে বলতে হবে আপনাদের কাদের অ্যাকচুয়ালি অন্যান্য বেসগুলোতে ক্লাস চলমান আছে, একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলবেন।
এরকম কারা কারা আছে যে স্যার আমি অন্যান্য বেসে যুক্ত আছি বা অন্য আরো কিছু বেসে আছি, হ্যাঁ অন্য কোর্স করতেছি, এরকম কারা কারা আছে চ্যাট বক্সে ইয়াস? আপনাদের জন্য একটা গিফট আছে, ঠিক আছে, কারণ আপনি সংগ্রামী একজন মানুষ। হ্যাঁ, কারা চ্যাট বক্সে ইয়াস? হ্যাঁ, যারা যারা আছে ফার্স্ট করে একটু চ্যাট বক্সে ইয়াস লিখবো যে স্যার আমি এই কোর্সটা করছি, এটা পাশাপাশি আমার আরো কিছু কোর্স চলমান আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, পেয়েছি অনেককে। ঠিক আছে, আপনাদেরকে সসম্মানে আমার এই কোর্স থেকে বিদায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেন একটু বলছি, লাইক ক্লাস থেকে বিদায় নেবেন যেখানে অ্যাকচুয়ালি সাকিব হোসেন সাহেব আছেন, একটু বলছি কেনটা শুনে যাবেন। অ্যান্ড এখানে বাবুল সাহেব আছেন, পার্থমণ্ডল সাহেব আছেন, অ্যান্ড বুলবুল সাহেব আছেন, অ্যান্ড হুমায়রা খাতুন আছেন, ফলার সাহেব আছেন, শাহিন আলী, আপনি এর পূর্বে আমার ক্লাস করেছেন, আপনি তো অবশ্যই বিদায় নেবেন। অ্যান্ড আবিহার রহমান আছেন, মাসুদ রানা সাহেব আছেন, অ্যান্ড আবির রয় আছেন, অ্যান্ড অলরাউন্ডার হাসান আছেন, হ্যাঁ, অ্যান্ড মোহাম্মদ আবদুল্লাহ। যাই হোক, আপনারা যারা যারা আছেন, আরও কয়েকজন আছে দেখা যায়। ঠিক আছে, যে একটু কথা বলে নেই, শুনেন। মনে রাখবেন, আপনি যখন দুইটা বিষয় একসাথে করবেন আপনার একটাও হবে না, ট্রাস্ট মি। সো আমার এখানে অ্যাকচুয়ালি আমি তাদেরকে কোনোভাবেই চাই না, একজনকেও চাই না। আমার এখানে ধরেন স্যার 10 জন থাকবে, আমি 10 জনকে নিয়ে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাই। কথা বুঝিয়েন, আমাকে নেগেটিভ বুঝিয়েন না, কেমন? কথাটা শেষ করতে দেন, আমি শুনবো আপনার মতো শুনবো। বাবুল সাহেব শুনেন, বেসিক্যালি এখানের মধ্যে আমি যে কোর্সটা করাচ্ছি এটা অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর সাম ডেডিকেটেড পারসন ফর দিস কোর্স। এখানে দেখতে আসলাম কেমন হচ্ছে, কেমন লাগছে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস জিনিসটা কেমন, আমি অ্যাকচুয়ালি কেমন জিনিসটা জানাইতে এখানে আসি নাই। আমি বেসিক্যালি এই কোর্সটা শুরু করেছি, এই মিলিয়ে আপনাদের এটা হচ্ছে 7 নাম্বার বেস। হ্যাঁ, তো আমি এর আগেও কিন্তু 6টা বেস করেছি আমার প্রতিষ্ঠানে, যদি আমি এর আগে এলডিপিতে ছিলাম, আমি প্রায় 48টা বেসের মেন্টর ছিলাম। হ্যাঁ, তো আমার নিজের স্পেসিফিক 5টা বেস ছিল এলডিপিতে। তো এর পাশাপাশি আমি মিনিস্ট্রি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করি, সবগুলোতে আমি ট্রেনার হিসেবে কাজ করেছি। সো অ্যাকচুয়ালি আই নো সামথিং অ্যাবাউট দিস, আমি মোটামুটি এই সেক্টর সম্পর্কে মোটামুটি বুঝতেছি। অ্যান্ড আপনি যখন আমার কোর্সের পাশাপাশি অন্য কোনো কোর্সে যুক্ত থাকবেন, বিশ্বাস করেন আমারটা আপনি প্রপারলি করতে পারবেন না, অন্য যে কোর্সটা করছেন সেটাও প্রপারলি করতে পারবেন না, এটা একদম সত্য কথা। হ্যাঁ, দ্যাটস আপনি যেহেতু অন্য কোর্সে আছেন, আমি বলবো না আপনি ওটা ছেড়ে দেন, আমি বলবো যে আপনি আমার এটা ছেড়ে দেন। ঠিক আছে, আমার এর প্রতিষ্ঠান আছে, থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার এটা কখনো কোথাও পালাই যাবে না। হ্যাঁ, এবং আমি প্রতি 2 মাস অন্তর অন্তর 2টা করে বেস করাই, হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে, ভালোবাসা থেকে এটা করাই। বিশেষ করে যারা লিখেছেন যে অ্যাকচুয়ালি অন্য কোর্স করছেন, আপনাদের সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অন্তর থেকে দেওয়া ভালোবাসা। হ্যাঁ, তবে আমি সত্য কথা হচ্ছে আমি আমার এই কোর্সে ডেডিকেটেড মানুষগুলোকে চাই, যারা অ্যাকচুয়ালি ফুল টাইম একদম ফ্রিলি কাজ করতে পারবে, সময় দিতে পারবে। অ্যাকচুয়ালি আমার এক্সিকিউটিভ আপনার সাথে এই বিষয়গুলো আমার কথা হয় বলেছে যে অ্যাকচুয়ালি এগুলো ক্লাস করতে পারবেন কিনা, অ্যাসাইনমেন্ট করতে পারবেন কিনা, কারণ আমার এখানে একটা অ্যাসাইনমেন্ট যদি আপনি মিস করেন, পরবর্তী ক্লাসে আপনাকে এমনিতে ছুটি দিয়ে দেওয়া হবে, ক্লাস থেকে সম্মান করে বের করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এটা অনেকেই মনে করতে স্যার এটা কি একটু ফ্রি কোর্স দিয়ে একটু মানে একটু ভাবসাব নিচ্ছেন নাকি। হ্যাঁ, আমি জানি এই বিষয়গুলো অনেক সময় আসতে পারে। হ্যাঁ, একটু মনে মনে হয়তো বা ভাবতে থাকবেন আপনি, বিশ্বাস করেন কোনো ভাবসাবের কিছু না, কারণ আপনার সময় নষ্ট করার অধিকার আমার নাই। কারণ একটা সময় এই সময়টার কারণে আপনাকে কান্না করতে হবে, হুইজ ইউর শি আই ডোন্ট নো, বাট আপনি যখন নিজের সময়ের মূল্য দিবেন না, লাইক আপনি আমার এখানে 10টা ক্লাসে সময় দিয়েছেন, 10টা ক্লাস করে আপনি ব্যর্থ হয়েছেন, তাইলে বিষয়টা কি হলো, ওই আপনার এক্সওয়াইজেড কোনো একজন ফ্রেন্ড বলেছে, বন্ধু আমি তো বলেছিলাম তুই পারবি না, ওই মানুষটার কথা কিন্তু সত্য হবে। হ্যাঁ, আমার এখানে অ্যাকচুয়ালি নেগেটিভ চিন্তাধারার অধিকারী কোনো মানুষ থাকবে না, এক। আর এটা অ্যাকচুয়ালি ওনারা আস্তে আস্তে আমি ফাইন্ড করতে পারলে ছাড়াই করব, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আমার এখানে ফুল টাইম সময় না দিতে পারেন, আপনাকে আমার এই কোর্সের দরকার নেই, কারণ আমি এই 10টা ক্লাসে ওয়ার্ডপ্রেসে সেই জিনিসটা শিখাবো যেটা বিভিন্ন প্রতিষ্ঠানে 35,000 টাকা 40,000 টাকা কোর্স ফি নেয়, আমি এখানে সম্পূর্ণ ফ্রিতে সেটা শিখাবো। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সামথিং। হ্যাঁ, একদম ভয়ের কিছু নাই, আমি একদম সম্মান করে বলছি, প্লিজ আপনার সময়টা নষ্ট করবেন না। আপনি আমার এখানে কোর্স করার প্রয়োজন নাই, একদম সোজা কথা, আপনি যেখানে করছেন দয়া করে সেই কোর্সটা শেষ করেন, কারণ আপনি যেখানেই করছেন আই থিঙ্ক আপনার প্যাশনের জায়গা থেকে সেখানে শুরু করেছেন। হ্যাঁ, লাইক আপনি এক্সওয়াইজেড, আমি প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের নাম নিব না, আপনি এক্সওয়াইজেড যে প্রতিষ্ঠানে শুরু করেছেন সেই প্রতিষ্ঠানে নিজের মনটাকে উজাড় করে দিয়ে কাজ করেন, সফলতা সেখানে আপনি পাবেন। যদি মনে হয় যে না এখানে আপনি
ভালো কিছু হচ্ছে বা হবে বলে আপনার বিশ্বাস হয়, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। তবে লেগে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার এখানে ক্লাস করবেন, আমি বারণ করব না, তবে অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু আর ক্লাসে থাকতে পারবেন না। চরম সত্যি কথা হচ্ছে এটা, আশা করি বুঝতে পারছি। স্যার একটু কথা ছিল। আসসালামু আলাইকুম। জি, আপনার কথা শুনবো, তার আগে আমাদের একজন মানুষ বলেছে, আসলে ওনাকে আমি কথা বলার সুযোগ দিই নাই, আমি কথাটা দিব বলে শেষ করা ছাড়া তো দিতে পারি না। কোথায় উনি? আচ্ছা স্যার আমি জি, পার্থ সাহেব, আরো একজন ছিল। জি, আমরা যাব ম্যাডাম, আপনার স্যার কাছে আসবো। স্যার আমি অলরেডি শিখনে করছি, আমার সম্পূর্ণ কোর্স শেষ হয়েছে, শুধুমাত্র মার্কেট প্লেসের ক্লাস 4টা বাকি আছে। তো স্যার আপনি যদি আমাকে রাখেন তাহলে আমি ঠিক আছে, অবশ্যই ঠিক করতে আছে, পারবো। তাইলে তো কথা নাই। আমার কথা হচ্ছে আপনাকে পারতে হবে, আপনাকে টিকে থাকতে হবে, লেগে জি থাকতে স্যার, হবে। আমি লাইক হচ্ছে আমি আমি স্যার এখানে ওই করছি, এই বাসিত সাহেব, আপনি আবার রাগ করিয়েন না, আমি বিষয়টা কোন ম্যাচটা দিতেছি আপনি ক্লিয়ার বুঝছেন? মানে আমি জি অ্যাকচুয়ালি স্যার বুঝছি। আপনি তো আমার এখানে কোর্স স্যার করবেন, সময় যেন নষ্ট না হয়। জি স্যার, আমারও ওনার মতো এই মার্কেট প্লেসের ক্লাসগুলোই বাকি আছে, আর সব জি, ক্লাসগুলো শেষ হয়ে আপনি গেছে। করেন, আপনি তাহলে সেটা করেন, বাট আমার এখানে কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট মিস করা যাবে না। না স্যার করবো না। জি বুঝতে ইনশাআল্লাহ পারছি, চেষ্টা করব। আপনারা করেন, কোনো সমস্যা না, বাট কোনো অ্যাসাইনমেন্ট যেন মিস না হয়। ঠিক আছে খাদিজা ম্যাডাম? ঠিক আছে স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ম্যাডাম জি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আসলে ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কোর্সে মানে ইয়ে অ্যাড নাই, আমি হচ্ছে আপনার অটোক্যাড নিয়ে একটা কোর্স করতেছি আর কি। আচ্ছা, ওখানে কেমন সময় দিতে হচ্ছে আপনাকে? ওইটা হচ্ছে আমার ওই যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য করতেছি, ওইটা তো মোটামুটি সময় দিতে হয়, আচ্ছা, যেহেতু ল্যাপটপ নিয়ে কাজ করতে আমার হয় এখানে অ্যাপসে। একটা সোজা কথা বলি, আমার এই কোর্সটাতে আপনাকে বেসিক্যালি মিনিমাম, আমাদের ক্লাস তো 2 ঘন্টা হবে, হ্যাঁ, আপনাকে অ্যাসাইনমেন্টের জন্য মিনিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে। আচ্ছা সমস্যা নয়, এটা আমি ম্যানেজ হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি এটা পারেন তাহলে আপনি কোর্সে থাকেন, আদারওয়াইজ বিদায় নিতে পারেন। এখন সম্মানের সাথে বলছি, ঠিক আছে? কেউ আমার একদম ভুল বুঝিয়ে না, কেমন? আজকে না প্রথম ক্লাস, স্যার, আমি আসলে চাই, ওইটা তো আমার ওই যে হ্যাঁ, কারণ আমি কলেজের থেকে একটা করতেছি তো সোজা এই কথা জন্য। বলি, কারণ অনেকেই বিষয়টা নেগেটিভ নিতে পারেন, কিচ্ছু যায় আসে না। সত্য কথা হচ্ছে আপনার সময় নষ্ট করব না আমি, আর সেটা আমি জি করতে স্যার। চাই না। ঠিক আছে? এন্ড বাবুল সাহেব স্যার, আপনি কিছুটা বলছিলেন, আপনাকে খুঁজছিলাম। জি স্যার, প্রথমে আমি ওই ক্লাসের ফার্স্টের দিকে আমাকে একবার রিমুভ করা হয়েছিল। জি, তো মেবি পরবর্তীতে আমি বুঝতে পারছি আপনি আমার নাম ডাকছেন, বাট আপনি ডাকছিলেন বাবলু। তো আমি মেবি ভাবছিলাম বাবলু নামে বাবুল ডাকছিলেন, বাবুল তো অনেকেই থাকতে পারে। সরি সরি আমি সরি, কনফিউজ ছিলাম স্যার, জি জি জি, তখন আপনাকে সরি। রেসপন্স করতে পারেন, এই জন্য আমি সরি। আপনি বাবুল বলে ডাকছিলেন আমাকে, ওকে বাট ওকে, ঠিক বাবুল আছে আমি ঠিক তো আছে। বাবলু যেহেতু, এই জন্য আমি সরি, আপনার ওই অংশটা মিস করছি স্যার। যাই হোক, এটা আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন যেটা হচ্ছে স্যার, আমি প্রায় 1.5 বছর ধরে আমি এসইও নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং কাজ করতেছি। কিন্তু আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার ইংলিশে একটু প্রবলেম ছিল, লিসেনিং এ প্রবলেম ছিল। ওইটা ক্লিয়ার করার জন্য আমি প্রায় 2 মাস ধরে একটা কোর্সে ভর্তি হয়েছি। এবং শেষ পর্যায়ে আমাদের জাস্ট এখন প্র্যাকটিস চলতেছে, প্র্যাকটিস সিজন চলতেছে। এখন আমি আমার ইনশাআল্লাহ আশা করি আপনি বুঝতে পারতেছেন যে আমি আসলে অন্য কোনো কোর্সের প্রয়োজন নাই আমার, শুধুমাত্র আপনার এই কোর্স, আপনার এই কোর্সের প্রতি আমার কেন জানি একটা ভালো লাগা কাজ করছে। আমি কখনোই মানে কোডিংটা আমার মাথায় কখনোই ঢুকতো না, কিন্তু আপনার কিছু ভিডিও দেখে আমি মোটিভেশনালি নিজেকে ইন্সপায়ার করছি, এবং পাশাপাশি ভাবছি যে এখান থেকে হয়তো আমার এই ভয়টা দূর হবে। কারণ আরেকজন যদি পারে, কেন আমি পারবো না? অবশ্যই আমার মতো মানুষ একজন পারতেছে, একটা কঠিন কাজ করতেছে। যখন এটা আমার মনের মধ্যে আসলো স্যার, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আপনার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করব। জি, এটা হচ্ছে স্যার আমার ঠিক আছে বাবুল পিস। সাহেব, ঠিক এখন আছে, আপনি থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছি। সো আপনি, আমার কথা হচ্ছে, আমি একদম সোজা সাপটা কেন কথা বললাম, কারণ 2 দিন পরে দেখবেন যে এই ধরনের কোর্স অনেকে আছে যে লাইক XYZ প্রতিষ্ঠানে আছে, হ্যাঁ, বাট এখানেও কোর্সটা করছে, তাই 2 দিন পর হলো কি, দুটোর একটা তো সফল হলো না, তাই না? ঠিক আছে স্যার, আমার কাছে এরকম ভালো লাগে, আগে তিতা পরে মিঠা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আশা করছি যারা আমার সাথে থাকবেন তারা একদম নিজেদের সর্বোচ্চ ভালোবাসাটা উজাড় করে দিবেন। ঠিক আছে, আমি সেটা চাই, আমিও আমার সর্বোচ্চটা উজাড় করে দিতে চাই, আপনি যতটুকু নিতে পারেন। কখনো এটা ভাবার প্রয়োজন না যেটা ফ্রি কোর্স, ইনশাআল্লাহ স্যার, আমি ঠিক প্রতিদিন আছে? 16-17 এটা এক ঘন্টা কাজ মুহূর্তের করি, জন্য ভাবার আমার প্রয়োজন নেই। এটার জন্য আমার কোনো সমস্যা জি, হবে না। আপনাদের একটা কথা বলছি, আপনারা অনেকে হয়তো বা ভাবছেন যে এটা ফ্রি, এটা অ্যাবসলিউটলি ফ্রি। আপনাদের হয়তো বা টাকা লাগছে না, তাই না? আপনাদের 1 টাকাও লাগবে না, ঠিক আছে? কিন্তু কারণ এই যে আমি সময় দিচ্ছি, আমার প্রতিষ্ঠানে একটা ব্যয় আছে না? এটা তো একটা কোনো না কোনো প্রতিষ্ঠান তো ব্যয় বহন করছে, তাই না? আই মিন আমার ফ্রিডম এটি আপনাদের এই ব্যয়টা বহন করছে। তার মানে এই ব্যয়টা বহন কার পিছনে করবে? সফল মানুষদের জন্য। আমি সফলতা বের করতে চাই, হোপফুলি বুঝাতে পারছি আমি।
আমি সাকসেসটা চাই। বিশেষ করে আপনার মাথার মধ্যে যদি সফলতার চিন্তাটা থাকে যে ইয়াস আপনি সফল হবেন, তাহলে আপনি আমার কোর্সটা করতে পারেন, আদারওয়াইজ নো। আপনি মাত্র যদি এক মুহূর্তের জন্য ভেবে থাকেন আমার ক্লাস চলাকালীন অবস্থায়, আগে কি ভাবছেন সেটা পরে, ফার্স্ট ইজ ফার্স্ট। আমার ক্লাসে এসে সেশনটা কমপ্লিট হওয়ার পরে এই মুহূর্তে যদি আপনি ভাবতে থাকেন যে ইয়াস আই ক্যান, এই জিনিসটা যার মধ্যে বিল্ড হয়েছে তাদের জন্য আমার কোর্স, আদারওয়াইজ নো, অন্যদের জন্য না। সোজা কথা, বুঝতে পারছি নিশ্চয়ই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। অ্যান্ড যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আশা করছি আমরা শেষ পর্যন্ত টিকে থাকবো ইনশাআল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম স্যার, আমাদের কি কোনো মেসেঞ্জার বা এটা একদম ক্লাসের শেষে, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ হবে যেটাতে আমরা জি হবে একদম ক্লাসের শেষে দিব, ঠিক আছে? আমরা আমাদের আরো কিছু পাঠ আছে তো আমরা শেষ করে নেই। ওকে স্যার। বেসিক্যালি আমরা এই মুহূর্তে যেটা শিখবো সেটা হচ্ছে দেখবো সেটা হচ্ছে আমাদের পুরো ক্লাসের, আমরা এই 10টা ক্লাসে কি কি শিখবো সেই বিষয়টা আমরা আমাদের কোর্স মডিউলটা একটু দেখে নেই মনোযোগের সাথে, কেমন? বলা হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশন 100% স্কলারশিপ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স মডিউল। আমরা এই কোর্স মডিউলে যেটা শিখবো বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যান্ড WP থিম অ্যান্ড প্লাগইন ইনস্টলেশন, ক্লোন এনি ওয়েব পেজ ইনটু Elementor template, and creative and responsive WordPress site, fix design or redesign a WordPress site, WordPress and WooCommerce customization, theme forest, WordPress theme installations and demo setup, and create or fixed WordPress contact from SAP and Ninja and Giverty WP from, and create basic to advanced WordPress contact from. আমরা একদম প্রথম ক্লাস আজকের সেশনতে বেসিক্যালি যেটা থাকবে ক্লাস 1 WordPress theme customization. First is how to install WordPress locally on your PC and practice making your site, and how to upload install WordPress free theme and premium theme, এই বিষয়গুলো আমরা শিখব। আমরা অ্যাকচুয়ালি লোকাল সার্ভারে কাজ করব। এন্ড ক্লাস নাম্বার 2 তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে WordPress theme customization and customizing color and header and adding custom social menu, and থাকবে WordPress theme customization using attachment page and using poll and quiz and more, and থাকবে develop a complete WordPress understanding, WordPress theme structure, WordPress style theme, and creating activating style theme. Day number 3 the WordPress theme customization, how to make a blog website quickly and easily, and practical and project assignment থাকবে blog website এর জন্য। আমরা 3 নাম্বার ক্লাসে কিন্তু একটা blog website তৈরি করে ফেলবো, কি মজা। And class number 4 এ WordPress theme development is a header and footer templates, and এটা বেসিক্যালি header and footer template নিয়ে আমরা কথা বলবো ক্লাস নাম্বার 4 এ। ক্লাস নাম্বার 5 এ WordPress theme customizations, WordPress theme developments, working with WordPress navigations, custom post types and field homes, and creating custom home page. Cool. Class number 7 WordPress theme customization, create a menu in WordPress, create a slider in WordPress, create a main image gallery in WordPress, create a contact form in WordPress, and practical and project assignment home page. Class number 7 how to make e-commerce website Indian like online like Amazon. Okay, and practical project থাকবে ক্লাস নাম্বার 7 এ কিন্তু আমরা কমপ্লিট একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবো। ক্লাস নাম্বার 8 এ Elementor plugins for WordPress template and widget custom header and footer, professional Elementor template design করতে হবে। ক্লাস নাম্বার 9 এ WordPress theme customization, building a landing page with Elementor, the page builder framework theme, responsive design and Elementor page templates, and blocks introduction to Elementor Pro, Elementor Pro section preview, and recreating header and footer Elementor Pro, practical and project assignment WordPress website with Elementor Pro. Class number 10 WordPress theme customization is how to make a multi-vendor e-commerce website with WordPress like Amazon or Flipkart. আমরা 10 নম্বর ক্লাসে এসে একটা মাল্টি-ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব ইনশাআল্লাহ। and practical and project assignment থাকবে how to create a like Amazon e-commerce website, and these topics are course module in this WordPress theme customization and scholarship program. I want your feedback. Cool. এই 10টা ক্লাসে আমাদের এই 10টা বিষয় থাকবে ইনশাআল্লাহ। আশা করছি দেখে কিছুটা হলেও মনে হচ্ছে যে সামথিং ইজ গুড হ্যাপেনিং। ইয়েস অর নো বলেন তো, কি বলবেন? যিনি একটু আগে আমার সাথে কথা বলছেন মিস্টার বাবুল সাহেব, রাইট? বাবুল সাহেব। জি স্যার, একদম অ্যাবসলিউটলি রাইট স্যার। মানে আমার মধ্যে সারাক্ষণ একটা ইন্সপিরেশন কাজ করতেছে। আমি আগে তো বলছিলাম যে আমি কোডিং ভয় পাইতাম এক সময়, আমি অঙ্কেতে খুব দুর্বল ছিলাম, কিন্তু কয়েকটা ভিডিও দেখে নিজেকে এমন মোটিভেট করছি যেটার প্রতি এখন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো আমার কাছে মানে খুব এক্সাইটেড স্যার, সো এক্সাইটেড টু কমপ্লিট উইথ ইউ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বাবুল সাহেব। সো আমরা এই পর্যায়ে আমরা ফার্স্ট সেশনটা শুরু করছি।
বলা হচ্ছে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস লোকালি অন ইউর পিসি ইজ এ প্র্যাকটিক্যাল অ্যাজ মেকিং ওয়েবসাইট। আমরা এই মুহূর্তে আমাদের পিসিটাকে একটা লোকাল সার্ভার বানাবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা রেসপন্স করছেন। কোল অ্যান্ড থ্যাংক ইউ। সো আমরা এই মুহূর্তে আমাদের পিসিটাকে একটা যে স্যার আমাদের একটু ডিস্টার্ব করে দিচ্ছি, আমাদের এই রিসোর্সগুলো যদি একটু আমাদের ডক ফাইলে দেন তাহলে আমাদের উপকার হয় স্যার, জাস্ট আপনার বিবেচনার উপরে রেখে দিন। জি আমরা এই যে চ্যাট বক্সে দিয়ে দিব, চ্যাট বক্সের পর আমাদের ক্লাসে অ্যাকচুয়ালি সিআর করব। আমাদের সিআর যারা থাকবেন তারা হচ্ছে পরবর্তী ক্লাস আমাদের অ্যাকচুয়ালি আজকের ক্লাসের পরে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা তৈরি হবে সেখানের মধ্যে অ্যাকচুয়ালি হেল্প কে কত বেশি করছে, হ্যাঁ কে কত বেশি কার কত ভালো হেল্পিং মেন্টালিটি আছে তাদের মধ্যে থেকে আমরা 3 জনকে সিআর এবং এসিআর হিসেবে নিযুক্ত করব আমাদের প্রতিষ্ঠানে। হ্যাঁ তাদেরকে হচ্ছে আমাদের ফ্রিডম আইটি আপনাদের 10টা ক্লাস পর্যন্ত তারা দায়িত্বে থাকবে। পরবর্তীতে যদি মনে হয় যে না ওই সিআর এসিআর আসলেই গুড মেন্টালিটি, তাহলে হচ্ছে আমার সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার আছে 21 জন, হয়তো বা তাদের মধ্যে থেকে যদি বেটার আমরা খুঁজে পাই তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আপনার কাজ করার সুযোগ থাকবে। সো অ্যাকচুয়ালি হু ইজ হি অর শি আই ডোন্ট নো, বেসিক্যালি আমরা পরবর্তী ক্লাসে আপনাদের ভোটেই অ্যাকচুয়ালি সিআর এসিআর নিযুক্ত করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমরা ফেসবুক গ্রুপ দিয়ে দিব ইনশাআল্লাহ, এটা আমরা পেয়ে যাব। একদম প্রথমে আমরা আমাদের পুরো সার্ভারটাকে পিসিটাকে একটা লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের সিম্পল একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে জ্যাম্প। সেটার নাম কি? জ্যাম্প। এই জ্যাম্প লিখে গুগলে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এখানে apacheFans.org এই ওয়েবসাইটেতে আমরা চলে যাব। এই সিম্পল এইটার লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে রাখছি। চ্যাট বক্সে সকল ধরনের লিখে অফ থাকতে হবে, কারণ এই মুহূর্তে আমরা এখানে কিছু রিসোর্স দিব। ওকে, সো আমরা এই লিঙ্কটাতে সিম্পল apacheFans.org তে আসার পর আমরা দেখব এখানের মধ্যে জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ওএস। ঠিক আছে, মানে বেসিক্যালি যারা অ্যাপল ডিভাইস ব্যবহার করেন বা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, বেসিক্যালি আমি এই মুহূর্তে উইন্ডোজ অপারেটর, দ্যাটস আমি এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেব। সিম্পল এটাতে ক্লিক করলে ডাউনলোড হবে। হ্যাঁ, সে এটা এই যে আমাদের এখানে আসার পরে যেমন এখানে আমাদের ফাইন্ড ইউর জ্যাম্প ইজ এ ট্রেড কোড, বেসিক্যালি আমি এর পূর্বে ডাউনলোড করেছি। ঠিক আছে, স্টার্ট অটোমেটিক্যালি এই যে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, যে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু করছে। যেহেতু আমি এটা ডাউনলোড করেছি পূর্বে, দ্যাটস আমার ডাউনলোড দরকার নাই। বুঝতে পেরেছি? যে এখানে আসার পর আমরা সিম্পল এটাকে ডাউনলোড করে নেব। জ্যাম ডাউনলোড করার পর আমরা 10টা 5টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করি ঠিক সেভাবে হচ্ছে আমরা আমাদের এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। বুঝা যাচ্ছে? আচ্ছা, আমার এই পিসিটাতে অ্যাকচুয়ালি জ্যাম সফটওয়্যার আছে কি না, কারণ এটা আমার একটা নতুন পিসি। একটু জাস্ট চেক। ও নো, নো, আমার এই পিসিটাতে অ্যাকচুয়ালি জ্যাম সফটওয়্যারটা নাই। আপনি চাইলে এখান থেকে জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট 2 সেকেন্ডস, আমি হচ্ছে আমার আরেকটা পিসি থেকে জ্যামটা একটু নিয়ে নেই, কারণ জ্যামটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। দ্যাটস আমি আমার আদার্স একটা পিসি সেটআপ দেওয়া আছে, আমি জাস্ট সেখান থেকে জ্যাম সফটওয়্যারটা নিয়ে নিই। ওকে, একটু সময় দিবেন, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো বুঝাতে পেরেছি নিশ্চয়ই? স্যার জাস্ট 2 মিনিটস, আমরা এটা একটু মিনিমাইজ করে রাখি। আবার একটু বলছি, কারণ এই বিষয়টা যদি কারো কনফিউজ থাকে। আমরা বেসিক্যালি গুগল মামার কাছে আসবো, এসে জ্যাম্প লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এই যে ফার্স্ট যেটা আছে apacheFans.org, এইটাতে আমরা সিম্পল ক্লিক করব। সিম্পল ক্লিক হিয়ার, ক্লিক করার পর আমরা সিম্পল এটাকে ডাউনলোড করে নেব। এটাতে ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশন আসবে। এই যে এখানে বলা আছে ইউ ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি সিম্পল ইফ ইউ, সো যদি আপনি পেতে চান এখান থেকে ক্লিক করে দেন। ক্লিক করলে কিন্তু সে ডাউনলোড হওয়া শুরু করবে, তাই না? সো ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হতে একটু সময় লাগবে, কারণ এটা মোটামুটি একটা খুব ছোট সাইজ না, মোটামুটি ভালো সাইজের একটা ফাইল। হ্যাঁ, আমি অলরেডি আমার পিসিতে নিয়ে আসি। সো ডাউনলোড হওয়ার পরে বেসিক্যালি আপনার এটা কেমন দেখাবে একটু দেখাই দিচ্ছি আমি। লাইক আমি আমার অলরাইট, লাইক হিয়ার ইজ জ্যাম্প। আমি এখানের মধ্যে আপনাদের এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি জ্যাম্পটাকে রেখে দিচ্ছি। অলরাইট, সো আপনি যখন আপনার পিসিতে এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ঠিক এই জ্যাম্পের আইকনটা এরকম দেখাবে। আমি এটা একটু বড় করে দিচ্ছি,
এই যে এরকম দেখাবে। সো আমরা এটাকে ইনস্টল করতে গেলে যেহেতু আমার এই পিসিতে ইনস্টল করা নাই, আমি একদম ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিচ্ছি পারফেক্টলি, কারণ এটা ভুল করা যাবে না। আমরা এটাকে ডাবল ক্লিক করব, জাস্ট সিম্পল ক্লিক ইয়াস। আমার স্ক্রিন দেখা যায় তো না? স্যার আই হ্যাভ এ কোশ্চেন। না, কোনো কোশ্চেন নাই, এটা শেষ করতে হবে। স্যার একটু এটার একটা ভার্সন সম্পর্কে, মানে আপনার এই জাম্পের ভার্সনটা কত? জ্যাম্পের ভার্সন বলতে জ্যাম্প এটা যে উইন্ডোজের জন্য যে আপডেট ভার্সন, এখানে বিট হয়, অপারেটিং সিস্টেম বিট হয় 64 বিট এন্ড 32 বিট, বাট আপনার এখানে মনে হচ্ছে 7.2.8.0 ভার্সনেরটা। জি, আমার এটা প্রিভিয়াস ভার্সন। আপনি যখন ডাউনলোড করবেন এটা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হবে, চিন্তার কিচ্ছু নাই। হ্যাঁ ঠিক আছে, জি, এটা কোনো সমস্যা না, কথা বুঝছি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কারণ এখানের মধ্যে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইসিকিউএল। সেটা মাইসিকিউএল হ্যাঁ, সেটা আমাদের এটা আপডেট ভার্সনে আছে, ওল্ড এর ভার্সনে আছে, এটা ডাজন্ট দুটোতে থাকবে। জি জি স্যার। আমরা যখন এটাতে ক্লিক করব, অনেক সময় আমরা যখন এই মেসেজটা আমি আবারও দেই, এটা একটা ব্রেক হয়েছে যেহেতু, কারণ অনেকের বুঝতে সমস্যা হয়ে যাবে। আমরা সিম্পল এটাকে ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে সিম্পল ক্লিক ইয়েস। ইয়েস করার পরে আমরা এখানে আমাদের সিম্পল একটু অপেক্ষা করব। কমন, এই যে আমাদের এটা আসবে, আমি এটা একটু মিনিমাইজ করে দিই। এই যে যখন ওকেটা আসবে না, আপনাকে সিম্পল ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এই যে আপনার সেটআপটা আসবে, কারণ আপনি যখন একটু আগে যে ওয়ার্নিংটা আসছে অনেকে ক্লোজ করে দেয়, ক্লোজ করে দিলে কিন্তু আপনি আর এটাকে ইনস্টল করতে পারবেন না। সো ওকে দিয়ে দেন, আপনাকে নেক্সট করতে হবে, অ্যান্ড সেখানে যা যা যেভাবে আছে সেভাবে থাকবে, নেক্সট। এটা বেসিক্যালি আপনি আপনার সি ড্রাইভে ইনস্টল করতে হবে একদম। আমি বলবো আপনার যদি বিগিনার, যারা এখানে ম্যাক্সিমাম সবাই বিগিনার, অবশ্যই আপনাকে সি ড্রাইভে ইনস্টল করার জন্য আমি বলবো। আমিও সি ড্রাইভে করছি, নো প্রবলেম। অ্যান্ড আমরা সিম্পল নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দিলাম, অ্যান্ড আমাদের এটা এখানে চলে আসলো। অ্যান্ড আমরা এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ, অ্যান্ড বলতেছে রেডি টু ইনস্টলেশন জ্যাম্প কম্পিউটার, ইয়েস নেক্সট। অ্যান্ড আমাদের এটা কি হচ্ছে, ইনস্টলেশন প্রসেস গোয়িং অন, ইনস্টল হচ্ছে। অ্যান্ড লিসেন, একটু মন দিয়ে শুনতে হবে। আপনার পিসিতে যদি স্কাইপি সফটওয়্যারটা থেকে থাকে তাহলে সেটাকে একটু আনইনস্টল করে দিতে হবে আগে। আনইনস্টল করে দেন হচ্ছে আপনি এই জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। যদি আপনি জ্যাম্প সফটওয়্যার স্কাইপি থাকা অবস্থায় যদি জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার একটু কমপ্লেক্স হতে পারে, কারণ সেক্ষেত্রে জ্যাম্পটা প্রপারলি ইনস্টল হবে না। অনেক ক্ষেত্রে হয়ে যায়, বাট অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। দ্যাটস ওয়াই 99% ডেভেলপাররা সাজেস্ট করে অবশ্যই আপনাকে আগে স্কাইপি সফটওয়্যারটা আনইনস্টল করে নিতে হবে। জ্যাম্প ইনস্টল করে পরবর্তীতে আবার স্কাইপি ইনস্টল করলে সমস্যা হবে না। বুঝতে পেরেছি? আমাদের এই মুহূর্তে জ্যাম্পের ইনস্টলেশন হচ্ছে, কারণ এই মুহূর্তে আমরা আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানানোর জন্য এই জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করছি। ঠিক আছে, হ্যান্স কাম অন। একটু সময় লাগবে, কারণ এটা একটা ভারী সফটওয়্যার, কারণ এটা পুরোপুরি একটা সার্ভার বানাচ্ছেন আপনার পিসিকে। ঠিক আছে, সো সার্ভার তো আর বললে হয়ে যায় না যে 10টা 5টা সফটওয়্যার যেভাবে হয়ে যায়, বিষয়টা তা হবে না। বিষয়টা সে অ্যাকচুয়ালি অনেকগুলো ডাটা কালেক্ট করবে, দেন হচ্ছে এটা ইনস্টলেশন করবে, কারণ অনেকগুলো ফাইল এখানে প্রসেসিং হয়। হ্যাঁ, সেই প্রসেসিংয়ের মাধ্যমে দেন হচ্ছে আপনার পুরো পিসিটাকে সার্ভার করবে। সো একটু অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আপনারা বেসিক্যালি এটা ডাউনলোড করবেন, আপনার যে ফাইলটা সাজেস্ট করে সেটাই ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করার পূর্বে অবশ্যই একটা জিনিস বলে নেই, আপনার পিসি অ্যাকচুয়ালি এটা কত বিট অপারেটিং সিস্টেম সেটা একটু খেয়াল করতে হবে। সিম্পল আমি এখানে দিস পিসিতে যাচ্ছি, অ্যান্ড আমি যদি আমার এটাতে যাই, রাইট বাটন ক্লিক করে আমি আমার প্রপার্টিজে ক্লিক করবো। এই যে এখানে কোনোটার উপরে না, আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমি এই আমার যে সাইজটা আছে এটা সাইজ দেখতে পারবো। আমি এই যে বাইরে ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলাম, প্রপার্টিজে ক্লিক করলেই আমি দেখবো আমার এই পিসিতে কী কী বিষয়গুলো আছে। লাইক সিস্টেম টাইপ, আপনাকে জাস্ট খেয়াল করতে হবে সিস্টেম টাইপটা কত, 64 বিট। ঠিক আছে, যাদেরটা হচ্ছে 32 বিট তারা হচ্ছে 32 বিট নেবেন, যাদেরটা 64 বিট তাদেরটা 64 বিটের ডাউনলোড করবেন। বেসিক্যালি এটা যার যেমন তেমনই ডাউনলোড হবে, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিচ্ছু নাই। তারপর দেখিয়ে দেয় যেহেতু উনি একজন বলেছে, তাই না? অ্যান্ড আমাদের এটা ইনস্টল হচ্ছে, কমন। আর যখন এরকম ইনস্টল হবে, এরকম হচ্ছে তখন আমরা একটা নাম স্মরণ করব, মহান সৃষ্টিকর্তার আসসবুর, আসসবুর। হ্যাঁ, আল্লাহর 99 নম্বর নাম আসসবুর আমরা স্মরণ করব। এতে করে আপনার ধৈর্য শক্তিটা অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কি বলবো, আসসবুর। ওকে, এই শুনতেছেন আপনারা? শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আসসবুর, এটা মনে রাখতে হবে, কেমন? এবং আমরা এর মধ্যে একটা কথা বলে নিই, আমরা সবাই এখানে অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আসছি, তাই না? অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, নিজেদেরকে কি করে স্কিল ডেভেলপ করে বা স্কিল করে। আমরা সবাই আজকে দিন থেকে একটা দোয়া পড়বো, হ্যাঁ, এটা আমল করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা যারা মুসলমান আছি
5 ওয়াক্ত নামাজ পড়বো, অন্যান্য ধর্মের যারা আছেন যেটা আপনারা আপনাদের ধর্ম যেটা আছে সেটা করেন, বিশেষ করে মুসলমান ধর্মের অনুসারী যারা আছেন আমি আপনাকে বলছি 5 ওয়াক্ত নামাজ নিশ্চয়ই পড়বেন, কারণ ততক্ষণ পর্যন্ত আপনি সফল হবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করবে। চরম সত্য কথা হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা স্যার, জি স্যার মেকের বিট ভার্সনটা কিভাবে দেখতে হয় একটু ওই যে যদি আইএসও জানতাম। ভার্সন, আইএসও লিনাক্সের পরে যেটা থাকবে এটা সেটা ম্যাকের। সেটার নাম ওই যে আপনি ওই 62 বা 32 না 64 এই বিটটা কোথা থেকে দেখবো? আমি ওই সিস্টেম এটা সেটিংসে আপনি দেয়া এখানে বিট দেখতে হবে না, আমি যে দেখানোর জন্য দেখাইছি এটা। আপনার যে জি সফটওয়্যার এটা ডাউনলোড হবে সেটা অটোমেটিক্যালি আপনার অপারেটিং সিস্টেম টাইপের উপর ডিপেন্ড করে ডাউনলোড হবে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, স্যার, থ্যাংক ইউ স্যার। বিশেষ করে ইনস্টলেশন প্রসেসটা, ডাউনলোড না, ইনস্টলেশন প্রসেসটা আপনার ওই অপারেটিং সিস্টেম টাইপে মানে ইনস্টলেশন নেবে। ঠিক আছে, ডিফল্ট হয়ে যাবে। জি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন থেকে একটা আমল করব 5 ওয়াক্ত নামাজ নিশ্চয়ই, এবং আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তুমি আমাদেরকে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় দাও। আচ্ছা, এই যে এই ধরনের একটা উইন্ডো আপনার আসবে, ঠিক আছে, এটা বেসিক্যালি আপনার উইন্ডোজ ডিফেন্ডার নামে একটা সফটওয়্যার আপনার পিসিতে আছে, ঠিক আছে, সেটার অ্যাক্সেস আমি এটাকে অ্যালো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যালো, ওকে, দেন আমাদের এটা 75% অ্যান্স কমন অ্যান্স 100% অ্যান্ড ফাইনালি স্টার্ট করতে চাই কি চাই না? হ্যাঁ, আমি চাই না আপাতত, সিম্পল স্টার্ট অ্যান্ড ফিনিশ। ফিনিশ করে দেওয়ার পরে আপনারা দেখবে এখানে আমাদের জ্যাম্প কিন্তু আমাদের এখানে আসে নাই। সো আমরা সিম্পল এখানে গিয়ে সার্চ দিবে মিস্টার জ্যাম্প আসো। সো XAMMP কন্ট্রোল প্যানেল, হিয়ার ইট ইজ, রাইট। আমরা সিম্পল এটাকে ক্লিক করে ওপেন করবো অ্যান্ড আপনার ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। সো আমি ইউএসএ যে ল্যাঙ্গুয়েজ আছে বেসিক্যালি আমরা সচরাচর যেটা করি সেটা ইউএসএ, অ্যান্ড আমরা যদি ইউকে চাই তাহলে আমরা এটা দিব। সো আমরা ইউএস দিলাম, সিম্পল সেভ, ওকে, অ্যান্ড সেভ দেওয়ার পরে আমাদের এটা কন্ট্রোল প্যানেলটা এখানে চলে আসলো, রাইট। এই মুহূর্তে আপনার পিসিটা তখনই সার্ভার হবে যখন হচ্ছে আপনি এখান থেকে অ্যাপাসি এটাকে স্টার্ট করবেন এবং মাইসিকিউর এটাকে স্টার্ট করবেন। সিম্পল ক্লিক স্টার্ট অ্যান্ড সিম্পল অ্যালাউ টু অ্যাক্সেস। ঠিক আছে, দুইটা যখন গ্রিন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার পিসিটা এই মুহূর্তে একটা লোকাল সার্ভার। আই মিন এই পিসিতে আপনি একটা সার্ভার বানাই ফেললেন। ক্লিয়ার, বুঝে গেছে কি বানাই ফেললেন? একটা সার্ভার বানিয়ে ফেললেন, ওকে। সেটা সার্ভার বানানোর পরে আমরা আবারও এটাকে স্টপ করে দিচ্ছি। যখন কাজ শেষ করবেন তখন এভাবে স্টপ করবেন, স্টপ করে যে কুইটে ক্লিক করবেন, ক্লোজ না কুইট, এটাকে ক্লিক করে দিলে দেন তখন আর আপনার এখানে থাকবে না। অন্যথায় আপনি যদি এখান থেকে না দেন, আমি সিম্পল এটাকে দিচ্ছি জ্যাম্প, আমি এটাকে একটু ফিন করে এখানে রেখে দিচ্ছি, যখন আমি কেটে দিব তখন সেটা এখানে থাকবে ফিন টু টাস্ক বার। আমি কেটে দিচ্ছি, খেয়াল করে আমার এটা এখানে থাকছে, আমি এখানে রেখে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু ক্লোজ করছি, এখানে কিন্তু সেটা রানিং দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি দেন সে কিন্তু এখানের মধ্যে ওপেন হয়ে যাচ্ছে। সো অবশ্যই আপনাকে এই যে স্টার্ট, পরবর্তীতে আপনি কাজ শেষ হয়ে যাবে স্টপ করে দেন হচ্ছে কুইট দিয়ে দেন এটা ক্লোজ করবেন। ঠিক আছে, আমি এখন খেয়াল করি এই যে আমাদের এটা রানিং আছে। সো এই যে রানিং অ্যাপাসি স্টার্ট করলাম, অ্যান্ড অনেকে যে স্টপ উঠলে মনে করে যে হ্যাঁ এটা স্টপ হয়ে গেছে, না, এটা ক্লিক করলে স্টার্টে ক্লিক করলে স্টপ লেখাটা উঠবে। যতক্ষণ পর্যন্ত স্টপ লেখাটা না উঠছে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত স্টার্ট হয় নাই। ঠিক আছে, আর আপনার কাজ শেষ হবে তখন এটাকে স্টপ করে দেন হচ্ছে কুইট করবেন। দেন আমরা এই মুহূর্তে কাজ করতেছে, দ্যাটস ওয়াই অ্যাপাসি অ্যান্ড মাইসিকিউরটাকে স্টার্ট করে আমরা এখানে মিনিমাইজ করে দেব। সিম্পল মিনিমাইজ, বিষয়টা বুঝি। অ্যান্ড আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, আমরা সুগল ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কি একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, মনে রাখেন। আচ্ছা, আমার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, ও মাই গড। সো আমরা এখানে আমাদের সিম্পল যেহেতু লোকাল সার্ভারের কাজ করছি, মনে রাখবেন সবাই লিখতে হবে লোকাল হোস্ট, সিম্পল টাইপ লোকাল হোস্ট /php myadmin /php myadmin। আমি এটা একটু আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি কারণ এই জিনিসটা আপনারা অনেকেই ভুলে যাবেন। ঠিক আছে, লোকাল হোস্ট /php myadmin অ্যান্ড সিম্পল টাইপ এন্টার। এই যে আমাদের এটা লোকাল সার্ভারে কি হচ্ছে বলেন তো, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, ওকে। এই যে লোকাল হোস্ট /php myadmin দেওয়ার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। অনেকে কি করেন জানেন, এটা দেওয়ার পরে আপনি খেয়াল করেন, এটা দেওয়ার পরে ডিরেক্ট গুগলে সার্চ হচ্ছে। দেখেন আমি যখন পেস্ট করছি এই যে এখন এটা কিন্তু জ্যাম্পে সার্চ হবে, আমি লোকাল সার্ভারে। যখন এটা গুগল থাকবে এখানের মধ্যে এই যে ইউআরএল এর জায়গায় যতক্ষণ পর্যন্ত গুগল আছে, আপনি যদি এটা না দেন তাহলে কিন্তু গুগল চেঞ্জ হবে না। সো আপনাকে এটা এন্টার করে যখন যে লোকাল সার্ভার আইকনটা আসবে তখন বুঝতে হবে যে আপনি এটা পারফেক্টলি কাজ করছে। সো আমি এই পিসিটাতে একদম ব্ল্যাঙ্ক কাজ করছি, আপনারা যেভাবে কাজ করবেন আমি এই মুহূর্তে একদম পুরো ফ্রেশ কাজ করছি পিসিতে। অ্যান্ড আমরা এখানে আমাদের যেটা করব সিম্পল নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পরে
আমরা সিম্পল একটা ডাটাবেস ক্রিয়েট করব, একটা ডাটাবেসের নাম দিব। আমরা এখানে ছেড়ে নিউ থেকে করতে পারি অথবা ডাটাবেস থেকে এখানে ডাটাবেস নেম দিয়ে ক্রিয়েট করতে পারি। সো বিশেষ করে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, ক্লিক করার পরে যে ডাটাবেস নেম, লাইক আমরা এখানের মধ্যে আমরা যারা আপনারা যারা আছেন আমাদের একটা নাম হবে লিজেন্ড ডেভেলপার। কি ডেভেলপার? লিজেন্ড ডেভেলপার। ইটস রিয়েলি কুল নেম, রাইট? হাহা, ভাই স্ক্রিনে একটু জুম করতে হবে, স্ক্রিনে একটু জুম করতে হবে, ছোট ছোট লেখা দেখে কষ্ট হচ্ছে এটা দেখতে। একটা কমন বিষয়, আমি এটা একদম প্রথমে বলছিলাম আপনাদের। এই যে চেঞ্জ লেআউট থেকে এখান থেকে আপনাকে 3 নাম্বার, ঠিক আছে, স্পটলাইট এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। স্পটলাইট এই যে আবারও দেখায় 3 ডট থেকে চেঞ্জ লেআউট অ্যান্ড সেখান থেকে স্পটলাইটটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তখন এটা এমনিতে জুম হয়ে যাবে। এখন আপনার তো আশেপাশে এগুলো আছে, দ্যাটস ওয়াই আপনি এরকম দেখছেন, ঠিক আছে। আমি যদি জুম করি কোনো সমস্যা না, আমি জুম করছি, ঠিক আছে। নিউ থেকে এখান থেকে আমি লিজেন্ড ডেভেলপার নাম দিলাম, এখান থেকে কিচ্ছু করার দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবে ডিফল্ট থাকবে। সিম্পল ক্রিয়েটে ক্লিক করে দেবে অ্যান্ড আমাদের ডাটাবেস নেমটা ক্রিয়েট হয়ে গেল। হিয়ার ইজ লিজেন্ড ডেভেলপার। অ্যান্ড লিসেন, আমরা যখন এই ধরনের ডাটাবেস নেম ক্রিয়েট করব কখনোই সেটাতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। আশা করছি ক্লিয়ার। সো আমরা এখানে লিজেন্ড ডেভেলপার নাম দিয়েছি, পরবর্তীতে আমাদের এটা প্রয়োজন হবে। এক্ষেত্রে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা সিম্পল এখানের মধ্যে সার্চ দিব wordpress.org। সিম্পল সার্চ wordpress.org। লিসেন, wordpress.org সার্চ দিয়ে দেন আমরা এখানের মধ্যে wordpress.org আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পর আপনাদের সিম্পল ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে আসবেন, এটা অফিসিয়ালি ওয়ার্ডপ্রেসের সাইট, হ্যাঁ, ডিফল্ট অফিসিয়াল সাইট। এখানে আসার পরে সিম্পল গেট ওয়ার্ডপ্রেস এইটাতে ক্লিক করতে হবে, গেট ওয়ার্ডপ্রেস। এটাতে ক্লিক করে দিলে আপনার এখানে আমাদের বিভিন্ন ভার্সনস আছে। সো আমরা এখানে আমাদের সিম্পল আপডেট যে ভার্সন 6.1.1 এই ভার্সনটা আমরা ডাউনলোড করব। এটার মধ্যে পিএইচপি রিকোয়ার্ড হচ্ছে 4.7.4 অ্যান্ড মাইসিকিউএল রিকোয়ার্ড হচ্ছে 4.5.7, ঠিক আছে। সো আমরা এখানে লেটেস্ট যেটা এটাকে ডাউনলোড করে নেব। অ্যান্ড আমাদের এটা ডাউনলোড হচ্ছে টোটাল 23 MB একটা ফাইল। সো ডাউনলোড হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে, আমরা একটুখানি অপেক্ষা করব। অ্যান্ড অপেক্ষা করার সাথে সাথে আমি একটা বিষয় বলে দিচ্ছি। আমরা এখানে যেভাবে ডাটাবেস নেম ক্রিয়েট করব কোনভাবে করা যাবে না একটু দেখাচ্ছি। সিম্পল এখানে মধ্যে লাইক লিজেন্ড এইভাবে নাম দেওয়া যাবে না, আই মিন ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না। লিজেন্ড দেওয়ার পর আপনি এখানে একটা স্পেস দিচ্ছেন, এই স্পেসটাও দেওয়া যাবে না, বোঝা যায়? এই যে এই স্পেসটাও দেওয়া যাবে না। লাইক আমি এখানে দিলাম ডেভেলপার, এইভাবে কোনো নাম দেওয়া যাবে না। অবশ্যই আপনার ব্যবহার করতে হবে ওইভাবে। কোনভাবে স্যার? আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে এখানে ডি এর স্মল লেটার ডি হবে, এল এর স্মল লেটারে এল হবে। আপনি চাইলে এভাবে করতে পারেন, অথবা দুইটা ওয়ার্ডকে যদি আপনি পাশাপাশি রাখতে চান বোঝার জন্য আপনি এখানে একটা আন্ডারস্কোর দিতে পারেন। এই আন্ডারস্কোরটা কোথায় পাবেন স্যার? আন্ডারস্কোরটা পাবেন বেসিক্যালি হচ্ছে শিফট চেপে ধরে আমরা এখানের মধ্যে প্লাস সাইনের সাথে প্লাস সাইনের উপরে যেটা থাকে পাশে বাম পাশে যে কিটা আমরা হাইফেন বলি, হাইফেনের উপরে যেটা থাকে সেটা হচ্ছে স্ল্যাশ। শিফট চেপে ধরে স্ল্যাশ দিলে কিন্তু আমাদের এটা স্ল্যাশ হয়ে যাবে। ওকে, এভাবে কিন্তু আমরা এটাকে দিতে পারবো। ওকে, এভাবে স্ল্যাশ দিয়ে। ওকে, এটা না কিন্তু, এটা না, খেয়াল করবেন, এটা হাইফেন, এটা স্ল্যাশ। ওকে, সো আমাদের ক্যাপিটালটা দিব না, আর কখনো কোনো নাম্বার শুরুতে দেয়া যাবে না, ঠিক আছে? কোনো নাম্বার শুরুতে দেয়া যাবে না, এটা অ্যাকচুয়ালি ইজ নট গুড প্র্যাকটিস। ওকে, সো আমাদের ইতিমধ্যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে প্রায়। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়ার পর আমরা যেটা করব একটু মনোযোগের সাথে দেখব, কেমন? ওয়ার্ডপ্রেস ডাউনলোড কমপ্লিট। আমরা এখান থেকে শো ইন ফোল্ডার আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা এখানের মধ্যে একটা এটাকে আনজিপ ফাইল, বেসিক্যালি এটাকে আনজিপ করার জন্য আমাদের একটা ফাইল লাগবে। আনজিপ করার জন্য আমাদের একটা সফটওয়্যার নাম হচ্ছে উইন্ডার। উইন্ডার নামে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে সেই উইন্ডার। আমরা একদম বেসিক্যালি যারা নতুন আছি তাদের জন্য বলছি, এই ডাউনলোড উইন্ডারে ক্লিক করে দেন হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই সে ডাউনলোড হবে, ঠিক আছে? আমি একটু দেখাই দিচ্ছি, উইন্ডারে ক্লিক করার পরে সে ডাউনলোড হচ্ছে, খেয়াল করছেন? আমি আপনাকে পূর্বের যে ফেজ এই যে এটাতে ডাউনলোড করবেন, সো আমি এই ফেজের লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার ওই যে ওই লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন ওইটা যে কিওয়ার্ডটা দিছিলাম এটা কাজ করতেছে না। কাজ করবে, আমার এটাতে কাজ করছে না, ঠিক আছে? আপনি যখন গুগল সার্চ দিবেন তখন অ্যাকচুয়ালি প্রবলেমটা ফেস করবেন। অলরাইট, সো আমরা ডাটাবেসটা প্রথমে করে নিলাম। সো এই পর্যায়ে আমরা যেটা করব, এখান থেকে আমরা সিম্পল কি বলে এটাকে
ডাউনলোড করলাম না, এই যে এটাকে ডাউনলোড করছি, সো এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য আমাদের উইন্ডোর নামে যে সফটওয়্যারটা সেটা লাগবে, সো এটা ইতিমধ্যে আমরা ডাউনলোড করলাম বা এটা আমার আছে। আমি এই যে এক্সট্রাক্ট ফাইল নামে এটাতে ক্লিক করলাম অ্যান্ড সিম্পল ক্লিক ওকে। ওকে ক্লিক করার পর আমাদের এই নামে আরেকটা কি হবে, ফাইল হয়ে যাবে, আরেকটা ফোল্ডার হয়ে যাবে। সো এটাতে যাওয়ার পর আমরা এখানে আমাদের দেখব ওয়ার্ডপ্রেস। এখান থেকে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে আমরা সিম্পল কপি করব। সিম্পল কপি করে আমরা এখান থেকে, এই কথা বলছে কে, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। স্যার আপনি কথা বলছেন, বাবুল সাহেব। সরি স্যার। জি, সো আমরা কি করলাম, এখান থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে আমরা সেটাকে এক্সট্রাক্ট করলাম। সিম্পল এক্সট্রাক্ট করার পরে আমরা এটার ভিতরে যে ফাইলগুলো আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমরা যে ড্রাইভের মধ্যে অ্যাকচুয়ালি জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করেছি সেই ড্রাইভে চলে যাব। যেমন সেই ড্রাইভটার নাম হচ্ছে সি ড্রাইভ, রাইট না? সি ড্রাইভে আমরা যাব। সি ড্রাইভের মধ্যে যেহেতু আমরা জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করেছি, যেহেতু জ্যাম্প নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়েছে অটোমেটিক্যালি। জ্যাম ফোল্ডারে যাওয়ার পর আমরা এখানে আমাদের দেখব htdocs নামে একটা ফোল্ডার আছে। লিসেন, জ্যাম ফোল্ডারে যাওয়ার পরে htdocs নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে যাব। এখানে আসার পরে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করেন। যেহেতু আমরা নাম দিয়েছি লিজেন ডেভেলপার, দ্যাটস আমি এখানে পূর্বের নামটাই দিচ্ছি, লিজেন ডেভেলপার নামে আমরা ফোল্ডারটা করলাম। লিজেন ডেভেলপার, এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস থেকে যে ফাইলটা কপি করছি সেটাকে আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা সেই কপিকৃত ফাইলটা এখানে পেস্ট করে দিয়ে দেব। আপনি চাইলে কপি করতে পারেন, কাট করতে পারেন। হ্যাঁ, সো আমি একটা কাজ করি, এটা কপি হইতে মোটামুটি সময় লাগবে, আমি এটা কপি করছি না। ঠিক আছে, সো আমি এখান থেকে আবার যাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডার, কারণ এটা সময় লাগবে। আমরা এখান থেকে যেহেতু এক্সট্রাক্ট করেছি, নো প্রবলেম। এখানে কাট করছি, কাট করে আমি আমার লিজেন ডেভেলপার ফোল্ডারে গিয়ে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, সেটা খুব ফাস্ট হয়ে গেল, রাইট না? সেখান থেকে আমরা এটা করলাম। অ্যান্ড এই মুহূর্তে আমরা যেটা করব, এই যে এখন আমরা আমাদের এটা আনার পরে, এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার আনার পরে আমরা আবারও ব্রাউজারে চলে যাব। অবশ্যই মনে রাখতে হবে পূর্বে থেকে কিন্তু আপনাকে এই ডাটাবেসটা ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে, লিজেন ডেভেলপার ইজ দ্য ডাটাবেস নেম। সো এবার আমরা যেটা করব, সিম্পল টাইপ লোকাল হোস্ট, কি লিখব, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম। প্রজেক্ট ফোল্ডারের কি নাম ছিল স্যার, মনে আছে আপনাদের? আমাদের প্রজেক্ট ফোল্ডার নামটা ছিল htdocs এর ভিতরে লিজেন ডেভেলপার নামে, তাই না? সিম্পল কপি, অ্যান্ড এখানের মধ্যে এসে আমরা সেই লিজেন ডেভেলপার ফোল্ডার নেমটা এখানে দিয়ে এন্টার করে দিব। সিম্পল এন্টার। দেখেন সে অটোমেটিক্যালি লোকাল সার্ভার দেখাচ্ছে। দেখেন এই যে এটা কি লোকাল সার্ভার, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোথায় না, লাইভ সার্ভার না বা গুগলে সার্চ করছে না। অবশ্যই আপনাকে এর পূর্বে এই অ্যাপাসিয়ান মাইসিকেলটা কিন্তু অন করে রাখতে হবে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু কাজ হবে না। এখানে আসার পরে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে বলবে। প্রথম স্টেপে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ইউনাইটেড স্টেট অলরেডি ফার সিলেক্টেড অ্যান্ড সিম্পল কন্টিনিউ। অ্যান্ড এখানে অপশন সাবধান করছে যে ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে অ্যান্ড টেবল প্রিফিক্স। সো সবগুলো আমার প্রস্তুত আছে, সিম্পল লেটস গোতে ক্লিক করব। অ্যান্ড সেখানের মধ্যে আপনার ডাটাবেসের যে নাম, আপনি যখন এখানে ডাটাবেস ক্রিয়েট করেছেন, ডাটাবেসের যে নামটা দিয়েছেন সেটাকে সিম্পল কপি করে এখানের মধ্যে অবশ্যই ডাটাবেসের সেই নামটাই দিতে হবে, অন্য কোনো নাম দেওয়া চলবে না। ঠিক আছে, এখানে ইউজার নেম অবশ্যই রুট। কেন রুট? কারণ লোকাল সার্ভারের মধ্যে ইউজার নেম রুট দিতে হবে। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড কিচ্ছু দেওয়া যাবে না। লিসেন, পাসওয়ার্ড কিচ্ছু দেওয়া যাবে না, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড রেখে দিতে হবে, টোটালি ব্ল্যাঙ্ক। লোকাল ডাটাবেস হোস্ট, এটা লোকাল হোস্ট থাকবে, কোনো সমস্যা নেই। টেবল প্রিফিক্স wp_, কোনো সমস্যা নেই, যেটা যেভাবে আছে সেভাবে থাকবে। আবারও বলছি, ডাটাবেস নেম আপনি পূর্বে ডাটাবেস ক্রিয়েট করেছেন, যে নামে ক্রিয়েট করেছেন সেই নামটা দিতে হবে। ইউজার নেম অবশ্যই রুট দিতে হবে, পাসওয়ার্ড খালি রাখতে হবে, কোনো কিছু দেওয়া যাবে না। এটা যেভাবে আছে লোকাল হোস্ট সেটাই থাকবে, wp_, সেটাই থাকবে। সিম্পল সাবমিট। আপনি যদি সবগুলো বিষয় ঠিক থাকেন তাহলে আপনাকে ইনস্টলেশন প্রসেসে বলবে যে রান দ্য ইনস্টলেশনস। এই পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইটে ডেভেলপ করব। অ্যান্ড আমরা এখানের মধ্যে যে সাইটটা করবো সেই সাইটের একটা নাম দিব লিজেন ডেভেলপার। এবার ইউজার নেম আমরা দিচ্ছি ডেমো, কারণ এই ইউজার নেমটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সাইটে প্রবেশ করবো। সিম্পল আমি ইউজার নেম দিলাম ডেমো, পাসওয়ার্ড আমরা বুদ্ধি করে ডেমো দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি ডামি ওয়েবসাইট করছি, দ্যাটস আমি এখানে ডেমো দিচ্ছি। ঠিক আছে, কারণ আমি আবার এটাকে কেটে দিব, সমস্যা নেই। আমি ডেমো দিয়ে দিলাম। অ্যান্ড সেখানে বলতেছে ভেরি উইক, অ্যান্ড ইম্পর্টেন্ট বলতেছে হ্যাঁ এটা খুব বেশি নর্মাল হয়ে গেছে, কনফার্ম করেন তো। ইয়াস, আমি বললাম যে হ্যাঁ আমি জেনে শুনে এটাকে উইক পাসওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, অ্যান্ড সেখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, সো আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করছি, এটা টিক দেয়া আর না দেওয়া দুটোই এক কথা, যেটাকে লাউ কুদু বলে, আমরা দিলাম না। ঠিক আছে, তবে গুড প্র্যাকটিস হচ্ছে দিয়ে নেওয়া। ঠিক আছে, অ্যান্ড সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস। আবার বলছি, সাইটের নাম লিজেন ডেভেলপার, ইউজার নেম ডেমো, পাসওয়ার্ড আমার মতো করে। এটা যে ডেমো দিতে হবে সেটা তা না,
আপনি আপনার মতো করে দেন, কোনো সমস্যা নাই। তবে পরবর্তীতে এগুলো লাগবে, পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম লাগবে। অ্যান্ড সেখানে কনফার্ম পাসওয়ার্ড, এটা উইক পাসওয়ার্ড, দ্যাটস ওয়াই কনফার্ম করলাম, আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিলাম। অ্যান্ড সিম্পল সার্চ নেম ভিজিবিলিটি দেয়া না দেয়া একই কথা, এক কথা যেটা তো গুড প্র্যাকটিসটা হচ্ছে দিয়ে নেওয়া। অ্যান্ড সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেস। অ্যান্ড ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড সিম্পল ক্লিক ওকে। অ্যান্ড সিম্পল আমি এটা সেভ করবো না, অ্যান্ড সিম্পল লগ ইন। আমরা এটাকে লগ ইন করার জন্য এবার দেখেন আমাদের কিন্তু সেই ডেমোটা প্রয়োজন হয়ে গেছে। সিম্পল ডেমো অ্যান্ড পাসওয়ার্ড ইজ ডেমো, এই দেখেন আমাদের ডেমো অ্যান্ড সিম্পল লগ ইন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। অ্যান্ড ফাইনালি কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান, হিয়ার ইজ ইউর ড্যাশবোর্ড অ্যান্ড কনগ্রেচুলেশনস এভরিওয়ান, ফাইনালি আমরা আমাদের একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। আমরা আমাদের ওয়েবসাইটের একটু আউটপুটটা দেখে নেই। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, অ্যান্ড হিয়ার ইজ লিজেন্ড ডেভেলপার, সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। কি এটা? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখানে অনেকগুলো বিষয় আছে, আপাতত এগুলোকে আমি তুলে দিচ্ছি, এগুলো এই মুহূর্তে আমরা রাখছি না। অ্যান্ড সিম্পল প্রেস ড্যাশবোর্ড, এটা অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড, অ্যাকচুয়ালি মেনু আইটেম, এটা অ্যাকচুয়ালি টপ মেনু। খুব আমরা এখান থেকে যদি আউটপুটে দেখি, আনছি এই মুহূর্তে আমরা আউটপুটে আছি, এ হচ্ছে আমাদের আউটপুট। বাট আমাদের প্রশ্নটা ছিল যে স্যার আমরা একটা থিম ইনস্টল করবো, কি একটা ফ্রি থিম ইনস্টল করবো। হ্যাঁ, আমরা একটা ফ্রি থিম ইনস্টল করতে গেলে বেসিক্যালি আমাদের এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের কাজ করতে হবে। আমরা আপাতত আজকের সেশনটাতে এই বিষয়গুলো করছি না, কারণ এগুলো করবো না, করলে আপনি পূর্বেরগুলো অ্যাকচুয়ালি রাখতে পারবেন না। ঠিক আছে, আমরা এই শুধুমাত্র আজকে থিম শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা পর্যন্ত আপনার কাজ। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে আপনি যথাযথ উপায়ে সঠিকভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই ড্যাশবোর্ডটাতে চলে আসা এবং একটা আউটপুট নিয়ে আসা। ঠিক আছে, একটা আউটপুট আপনাকে নিয়ে আসা, লাইক আমরা যে টাইটেল দিয়েছি লিজেন্ড ডেভেলপার, এটা। ঠিক আছে, আমরা এখানে চাইলে থিমটা পরিবর্তন করতে পারি। সিম্পল থিম থেকে আমরা থিমে যাব। এখানে আমাদের এই মুহূর্তে 2023 যে থিমটা আছে সেটা অ্যাভেলেবেল, বাট আমরা এখানে 2020 থিমটা অ্যাক্টিভ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এই বিষয়গুলো এখন একটু কমপ্লেক্স হতে পারে যে স্যার কোথা থেকে কী দেখালো। হ্যাঁ, এটা আপাতত না দেখলেও চলবে, আমরা সিম্পল এটা রিফ্রেশ করে এই যে আমাদের এটা লিজেন্ড ডেভেলপার, দ্যাটস ইজ এ কল ফ্রিডম। আমাদের যেহেতু প্রতিষ্ঠানটার নাম ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, দ্যাটস কল ইজ আ বার্ড, কারণ এই থিমটার সাথে আমাদের পাখিটা আছে, দ্যাটস আমি সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল বিষয়। সো আমরা এখানে 2022 যে থিমটা সেটা ইনস্টল করেছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রিডম। খুব ওকে, সো এই হচ্ছে আমাদের আউটপুট, অ্যান্ড এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট ইনশাআল্লাহ নেক্সট সেশনে করব। আশা করছি আমরা এতটুকু বিষয় প্রপারলি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। বুঝছি তো? হ্যাঁ, ওকে, সত্যি সত্যি খুব সহজ না? কার কার কাছে কঠিন লাগছে তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন। খুব সহজ স্যার। হ্যাঁ স্যার অনেক সহজ, আমি এই ডেমোর জায়গায় সহজ লাগছে, সহজ, মাশাআল্লাহ, অনেক সহজ। করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন ফার্স্ট। আমি এই ডেমোর জায়গায় যদি আমি আমার একটা নিবন সফটওয়্যার থাকে, আমার নিবন একটা ওয়েবসাইট থাকে, যেটাতে আমি নরমালি ওয়েবসাইট একটা করছি, যেভাবে সাধারণত অনেকে নতুন বা অনেকে ভিডিও দেখে করে, এরকম যদি থাকে, ডেমোর জায়গায় যদি আমার ওয়েবসাইটের অ্যাডমিনটা দিয়ে দেই, তাহলে কি আমি ওই প্রসেসের মাধ্যমে এসে ওইটাকে আমি ডেভেলপ করতে পারবো? আচ্ছা দেখুন, ডেমোটা কেন লাইক হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিলাম, এখন পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করব, তাই না? তো অবশ্যই আমি এটাকে জ্যামটাকে ইনস্টল ওপেন করে অ্যাপাচি আর মাইসিকেলটাকে স্টার্ট করে এন্ড মিনিমাইজ করব, তাই না? স্টার্ট করার পর আমাকে এখানে টাইপ করতে হবে লোকাল হোস্ট। ঠিক আছে, সিম্পল টাইপ লোকাল হোস্ট / আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম। ঠিক আছে, প্রজেক্ট ফোল্ডার নেম, আমাদের প্রজেক্ট ফোল্ডারটা কি লিজেন্ড ডেভেলপার নামে, তাই না? এটাকে যদি আমরা দেই, দেখেন সাইটটা চলে আসছে, বাট আমার এটা যেহেতু এখানে ইনস্টল অলরেডি আমি সেভ করে নিয়েছি, তাই না? আমি নতুন করে ঢুকতে গেলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে wp-admin। দেখেন আমার কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ড চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো এইখানে আসতেছে, আমি যদি আমার অন্য কোনো ব্রাউজারে চাই তাহলে কি হবে? আমি আমার এখানে চাই, হ্যাঁ, তাহলে দেখবেন এখন কিন্তু আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, দেখছেন? এখন আমাকে যাওয়ার জন্য ওই যে আমি ডেমো দিয়েছি, আমি সেই ডেমো দিয়ে এন্টার করলেই দেন আমাদের এটা আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি স্যার, মানে আপনি যে প্রসেসটা দেখাইছেন ওটা হচ্ছে মানে একদম নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে ওই প্রসেসটা। যদি আমার কোনো প্রসেস থাকে তাহলে আমি wp admin দিয়ে আমি সরাসরি ইউআরএল এর মাধ্যমে বা আমাদের এর মাধ্যমে আপনার ওই আমাদের ইউআরএল যেখানে তো ওখানে আমরা ঢুকতে পারবো। ইয়া, অ্যাবসলিউটলি রাইট। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করছি এতটুকু পর্যন্ত বিষয় যথাযথভাবে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, রাইট? ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার। স্যার তাহলে ডোমেইন হোস্টিং এগুলো লাগবে না, না জ্যাম ব্যবহার লাগবে, ডোমেইন হোস্টিং পরের বিষয়। ঠিক আছে, আমরা এখন অ্যাকচুয়ালি অ্যাজ এ বিগিনার, তাই না? আমরা সবাই একটু হাঁটাটা শিখতে হবে, এরপরে দৌড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে,
হ্যাঁ আগে হাঁটাটা শিখে ফেলি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আশা করছি আমরা এতটুকু বিষয় স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার একটা ডোমেইন আছে, আমার হোস্টিংও কিনা আছে, আমি কি সেটাতে কাজ করতে পারবো স্যার? একদম লোকাল হোস্টের বাইরে কোনো কাজ চলবে না, ঠিক আছে? ওটা আপনি আপনার মতো করে করতে পারেন, বাট আমাদের অ্যাসাইনমেন্টগুলো লোকাল হোস্টেই করে দিতে হবে, ঠিক আছে? স্যার লাস্টে বলছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ হবে না। আচ্ছা আমি ক্লাসটা স্টপ করে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লাসটা স্টপ করে দিলাম। কেমন?